আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস কি স্টার্ট হয়েছে? না, হয়নি। সালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা বাকি সবাই কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আছি ম্যাম, ভালো আছি। ভালো। আলহামদুলিল্লাহ ম্যাম। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আমাদের কিন্তু আজকে আমাদের টপিকের শেষ ক্লাস, আজকেই শেষ করে দিচ্ছি। পেট্রোফার্জ। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা কি দেখেছিলাম, কি ছিল? রিমার্কেটিং, অ্যাড সেট আপ, আর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, মেনলি এই দুটো পার্ট আমরা দেখেছিলাম গত ক্লাসে। ক্লাসটাকে আবার রিভিউ করেছিলেন? রিভিউ করেছেন সবাই ক্লাসটা, নাকি ওভাবেই আছে যেহেতু অ্যাসাইনমেন্ট নাই, টাস্ক নাই? করছি ম্যাম, মোটামুটি। উম, করেছেন, বুঝতে পেরেছেন? কোনো প্রবলেম হয়েছে বুঝতে? না ম্যাম, প্রবলেম হয় নাই, বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, বুঝতে পারলে ভালো, যদি সবাই বুঝে থাকেন খুবই ভালো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমাদের লাস্ট লাস্ট ক্লাসটা যেন কিসের উপর হয়েছিল? গুগল।
অ্যাডের উপরে, ওই যে বিডিং এর উপরে। ওটা হচ্ছে আপনার রিমার্কেটিং এর উপর ছিল আর কি। ইয়া রিমার্কেটিং, রিমার্কেটিং এর উপরে তো গুগল অ্যাডস এর আজকে, রিমার্কেটিং করলাম না গত ক্লাসে। হ্যাঁ ওই যে ওই যে বিজনেসের আপনার যেটা বিডিং এর ইয়ে আছে, বিডিং এর হ্যাঁ, উপরে। ওইটা ওইটা তো তার আগের ক্লাসের কিছু অংশ বাকি ছিল, যে গুগল অ্যাডসে আচ্ছা। আমাদের বিডিং স্ট্র্যাটেজিটা কিভাবে হ্যাঁ, সেট করবেন, কোন স্ট্র্যাটেজিটা কখন কোন উদ্দেশ্যে কোন পারপাসে আপনি সেট করবেন সেটা নিয়ে আলোচনা হয়েছে। সাথে রিমার্কেটিং এর জন্য আমাদের যা যা অ্যাক্টিভিটি ছিল, লাইক কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং ট্যাগ সেট আপ, অডিয়েন্সের সেগমেন্ট সেট আপ, এই বিষয়গুলো দেখেছে তো। ও এই আচ্ছা বিষয়গুলো আচ্ছা। কিন্তু আপনাদের অনেক বেশি বেশি শুনতে হবে কথাগুলো, কারণ কি এই বিষয়গুলো একটু জটিল মনে হবে, অনেক আননোন আমাদের কিছু টার্মস চলে আসছে। এবং যেহেতু অনেকগুলা সেকশন, সেক্ষেত্রে কোথা থেকে কোথায় যাচ্ছি বা কোন অ্যাকশনের পরে আপনি কোন অ্যাকশন নেবেন এবং কোন পারপাসে আপনি কোন অ্যাকশন নেবেন, সেটা আপনার মাথায় ক্যাচ করানোর জন্য আপনাদের কিন্তু অনেক বেশি বেশি বার ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, এখানে এটা হয়েছিল কি, ওই যে মিস আমাদের ওই যে ভিডিওটা তো আপনার লেটে তো আপলোড করছিল, তো মানে ভিডিওটা আর দেখতে লেটে পারি নাই। আপনাদের জানাইতে হবে তো, ক্লাসে না জানালে তো হবে না। ঠিক আছে, আমি ভিডিও না। আপলোড করেছি। আমার স্পষ্টত মনে আছে যে ক্লাস শেষে যেমন হচ্ছে আপনি মেসেঞ্জারে মেনশন করছিলেন যে ভিডিও তো ওয়েবসাইটে নেই। তারপর আবার আমি ইস্যুখানে কথা বললাম যে আমি তো ওনাদের ভিডিও আপলোড করে দিছি, তো এখন ওনারা কি ওয়েবসাইটে পাবে কিনা। যদি ওয়েবসাইটে পায় সেক্ষেত্রে আমি ক্লাস লিঙ্কটা ওয়েবসাইটে পেলে তো ভালো, যদি না পাই তাহলে আমি লিঙ্কটা হয়তো বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতাম। তো সেক্ষেত্রে বললো যে না, ঠিক হয়ে গেছে, ওয়েবসাইটে পাবে। ওয়েবসাইটে কি অপশন ও- আসছে আপনাদের ভিডিও ডাউনলোড করা হ্যাঁ, 40 পরে? ওয়েবসাইটে আসছে। আসছে, জি কিন্তু ম্যাম ভিডিও আসছে। মিসিং দেখাইছে, তাই না? কি কারণে আমি জানি না, আমি তো আপলোড করেছিলাম, আমি তো আমার মনে আছে স্পষ্টত, কারণ ভিডিও চেয়েছেন তখন আবার আমি রিচেক করছি, কিন্তু এখন কেন জানি রিমুভ দেখাচ্ছে, আমাকে সকালে জানালো যে ভিডিও মিসিং দেখাচ্ছে। ওয়েবসাইটে অনেক প্রবলেম হচ্ছে, ইরর দেখায় অনেক সময়, মানে লগ ইন হওয়া যায় না, আচ্ছা, এই মাঝে জন্য মাঝে যে আপনারা সমস্যা দেখা ডাউনলোড দিচ্ছে। ডাউনলোড করে রেখে দিবেন, হ্যাঁ, ইন ফিউচারের জন্য ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের সংরক্ষণে রাখবেন। ওয়েবসাইটে পরে যা হয় তা হোক, সমস্যা নাই পরে আর, ঠিক আছে, কিন্তু আপাতত ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন তাহলে। এটা হ্যাঁ, আমাদের যেটা ইয়া ছিল, ওই যে 41 ক্লাসের ভিডিওটা আপনার 42 নাম্বার ক্লাসে হ্যাঁ, এর জন্য আনছিল। আমিও খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা তাই। জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এই কাজই করছি, বুঝছেন, আমার তো মনে আছে, আমি বলতেছি না যে আমার মনে আছে যে আমি ভিডিও আপলোড করেছি, বাট মিসিং দেখাচ্ছে, তার মানে আমি রং নাম্বার অফ ক্লাসে ফোল্ডারে ভিডিও দিয়েছি। বুঝতে পারছেন, আমারই মিস্টেক, হ্যাঁ, মিস্টেকটা আমারই হয়েছে। দেখেন, এরকম ছোটখাটো আমি অনেক ভুল করি প্রায় প্রায়। কি হয় যে এত এত মানে ক্রিটিক্যাল থিং গুলো আমার মাথায় থাকে, এই যে এখানে আছে, এত ক্রিটিক্যাল থিং গুলা মাথায়, মানে এত মানে চাপেই ছিলাম পরশুদিন অনেক একটা প্রজেক্ট নিয়ে। লাইক ওই প্রজেক্টটা আসলে আহ, শেষ না হওয়া পর্যন্ত রিল্যাক্স হইতে পারতেছিলাম না, খুব মানে প্রেশারের উপরে, দুই তিন কি 4-5 দিন খুব প্রেশার উপরেই গেছে মোটামুটি। আমি আর মিস আমি টাকা মিস পয়সার দরকার। হ্যাঁ, ম্যাম, আমাদের গতকালকে লাস্ট ক্লাস কবে? লাস্ট ক্লাস হচ্ছে আপনাদের তো আজকে টপিকেরই, মানে আপনাদের টপিকের আজকে লাস্ট ক্লাস, আমাদের যে মডিউলটা ছিল এটা লাস্ট ক্লাস আজকে নিচ্ছি। আর এই দুটো পাবেন প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভিং ক্লাসটা ইউজুয়ালি তো আমাদের আগামী রবিবারে হওয়ার কথা, তাই না? জি ম্যাম। রবিবারেই নেন, মাঝখানে তো 2 দিন গ্যাপ আছে অ্যাসাইনমেন্ট যেহেতু থাকবে। ম্যাম আমাদের এক্সামটা তাহলে কবে হবে? এক্সামটা আজকে বলে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো কোন বিষয়গুলো থাকবে, কোশ্চেনটা আজকে দিয়ে দিব। আর সেক্ষেত্রে ডেট টাইমিংটা কতদিন? টাইমিং টাইমিং তো আপনাদের পাবেন 2-3 দিন, বাট ওটা অনেক অল্প সময়ের কাজ, ঠিক আছে, টাইমিংটা 2-3 তাহলে দিন। আমাদের প্রবলেম সলভিং ক্লাস আর এক্সামটা মনে হয় একই সাথে পড়ে যাবে হ্যাঁ, একটু তাহলে। একটু পিছিয়ে দেবো না, সমস্যা নাই। আজকে কোশ্চেন ধন্যবাদ দিলে ম্যাম। 29 তারিখ লাস্ট ডেট দেবো আপনাদের, তাহলে মঙ্গল অ্যান্ড বৃহস্পতিবারে করেন। প্রবলেম সলভিং ক্লাস মঙ্গল এবং বৃহস্পতিবারে করেন, এই দুটো আমাদের লাস্ট ক্লাস রাখি, আর এর মধ্যে এক্সাম দেন বা একটু রিল্যাক্সে থাকেন এবং প্রিভিয়াস বিষয়গুলো রিভিউ করেন এই টাইমটাতে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ম্যাম, এভাবে দিলেই এক্সামটা অনেক বেশি তাহলে ভালো সময় মিস হয়। লাগবে না। আমাদের এক্সাম কি রোববারে হবে? হুম হুম। না, এক্সামের আমাদের না, কোশ্চেন তো ম্যাম এক্সামের আজকে দিয়ে এক্সামের দিবেন। কোশ্চেন আজকে দিয়ে দিব। আজকে থেকে স্টার্ট করবেন, আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে, বাট আমি 29 তারিখ পর্যন্ত টাইম দিব, এবং হচ্ছে আপনারা এই সময়টার মধ্যে আপনারা
প্রিভিয়াস বিষয়ের জন্য যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নোট ডাউন করে রাখবেন, বা কোনো কোশ্চেন থাকলে, কিছু জানার থাকলে সেগুলো আমরা আলোচনা করবো আমাদের লাস্ট ক্লাস 31 এবং 2 নাম্বার ক্লাস। আসসালামু এতে আলাইকুম মনে মিস। হয় ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। মিস আমি একটু পরে জয়েন করলাম। মিস হলো আমাদের যে 42 নাম্বার ক্লাসে যে গ্রুপে দেখলাম যে ক্লাস 41টা 42-তে আছে। হুম হুম, আহ, এখন এ- পেয়ে ও- যাবেন, এখন 41-এ আছে, সমস্যা নেই। আচ্ছা 41-ই এটা আছে। আপডেট করে দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মিস। আর এক্সামের কি মিস দিয়ে দিছেন? না, দেইনি দেইনি, ওটা ক্লাস শেষে পাবেন। আজকে তো ওই মানে ওটা এখন আপনারা যে শেখেনই নাই। এক্সাম আচ্ছা যেটা হবে সেটা এখনো শেখেন নেই, সেটা আজকে শিখবেন। শেখার পরে ওইটার উপর এক্সামটা নিব আর কি, কোশ্চেন পরে তৈরি করে দিব। আচ্ছা ঠিক আছে মিস, আমি মিস একটু আমাদের কি অ্যাডভান্স বলি। সেটা হলো আমার মেয়ের আজকে বার্থডে, আমি তারপরে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা হয়তো বা ফুল ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা আচ্ছা, করেন যতটুকু সম্ভব হয়, অ্যাটেন্ড থাকেন। হ্যাঁ মিস, ক্লাস রেকর্ডে তো ওইটা পাবো এক্সাম। হ্যাঁ অবশ্যই পাবেন, পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা রেকর্ড ঠিক আছে। রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে একটু মেনশন করে জাস্ট জানালেই হবে, আমি আবার একটু ডাবল চেক করে দিতে পারি। যেমন তারপরে আমি এমসিকিউ হবে ট্রাই মিস? করবো অনেকক্ষণ থাকারই, কারণ হলো ওই যে প্রোগ্রামটা কেক টেক রাত্রে কাটবেই করবে, কিন্তু সব গেস্টরা চলে আসছে তো। ও আচ্ছা, এই জন্য সমস্যা নাই, আপনার বলতেছিলাম। বিশেষ বেশি সমস্যা হলে আপনি লিভ নিতে পারেন, কারণ ভিডিওটা তো পেয়ে যাবেন, ভিডিওটা পরে ভালোভাবে দেখেন, কারণ এটার উপরে আপনাদের এক্সাম হবে, তো তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হ্যাঁ তাহলে অবভিয়াসলি হলো ম্যাম, না আমি জয়েন হয়ে আছি, আমি ওনাদের সাথে কথা ওকে বলে ই করে আবার এখানে জয়েন হয়ে আছি আর কি। ওকে, যদি ঠিক চলে আছে। যায় মিস, এই জন্য বললাম যে ক্লাসের ওকে, ইয়াটা কি লাস্টে দিবেন, একদম ইয়াটা, হুম হুম, একদম লাস্টে কোশ্চেনটা, নাকি বিষয়টা, ফার্স্টে, এই না জন্য বললাম। লাস্টে লাস্টে, ওগুলো লাস্টে, কারণ ওগুলো আমাদের ক্লাস হবে ওইটার উপর আজকে। ক্লাস হওয়ার পর আচ্ছা ওগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে মিস। এমসিকিউ হবে মিস? না না, এমসিকিউ হবে না, খালি 15 মার্কের আর কি, কিছু আপনারা ইভেন্ট ট্র্যাকিং করবেন। যাক মিস, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমরা যে গত যেই ক্লাসগুলি, তারপরে যে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট মিলায় তো হিসাব করলাম যে 60-র উপরে অলরেডি আমাদের হয়ে গেছে। তাহলে তো আমরা যারা যারা অ্যাক্টিভ আছি সবাই সার্টিফিকেট আপনার কনফার্ম। হ্যাঁ, আশা করা যায় পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মিস। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে দেখবো, কি দেখবো, কোনটা জানি দেখবো, ফেসবুকের পিক্সেল, পিক্সেলের সেটআপটা তো আমরা জানা আছে। আর ফেসবুকের ট্র্যাকিং। রিমার্কেটিং দেখবো, ঠিক আছে, ফেসবুকের রিমার্কেটিং। এখন আমাদের আহ আমাদের কিছু তথ্য লাগবে, লাইক হচ্ছে আমি ছিলাম এটা পেট ওয়ার্ল্ডের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করাইছি হচ্ছে ট্যাগ ম্যানেজারকে। তাহলে আমাদের পেট ওয়ার্ল্ডের একটা পিক্সেল সেট আপ করা আছে না, সেটা পাবো কোথায়? মেটা সুইট থেকে বিজনেস ম্যানেজারে চলে যাব। দেখি তো বিজনেস ম্যানেজারটা আপডেট হয়েছে কিনা এখানে। হ্যাঁ, তো আপনাদের সবারই তো পিক্সেল সেট আপ আছে, তাই না? সেই পিক্সেলে যে এই ওয়েবসাইটটা যে রিলেটেড, ওই পেজটা পিক্সেল কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। লাইক এখানে ডেটা সেটস, আমি তোর নাম দিয়ে রেখেছিলাম পেট ওয়ার্ল্ড বিডি, এই যে এখানে আছে। এই যে পেট ওয়ার্ল্ড বিডির উপরে ক্লিক করলে এই যে যে কোডটা, এটা হচ্ছে আমাদের পিক্সেল কোড, তাই না? এটা এখন আমার প্রয়োজন হবে। এখন আমি একটু আমার ওয়েবসাইটটা কোথায়, ওয়েবসাইটটা একটু ওপেন করি, পেট ওয়ার্ল্ডের ওয়েবসাইটটা। বা আমি দারাজের ওয়েবসাইটে যাই, কারণ আমাদের তো পেজ কম, আইটেম কম, বুঝতে আপনাদের মানে খুব ডিটেলি বা এক্সপ্লেন করতে পারবো না খুব বেশি। লাইক আমি দারাজের ওয়েবসাইটে আসলাম, তাই না? কোথায় আছি? দারাজের ওয়েবসাইটে। আমি কি একজন এই ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক, তাই তো? তো এই ওয়েবসাইটে আমি হয় অর্গানিক্যালি সার্চ করে আসছি এখন, তাই না? অথবা আমি ফেসবুকে কোনো অ্যাডের মাধ্যমে আসতে পারি, বা অর্গানিক কোনো পোস্টের মাধ্যমে, কোনো লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে আমি এই ওয়েবসাইটে আসলাম, তাই না? তো আসার পরে আমি এই যে একজন ভিজিটর আসলাম, এখানে এসে ইউজুয়ালি আমরা কি করব? আমার যে প্রোডাক্টটা প্রয়োজন আমি সেটা লিখে এখানে সার্চ করব।
আমার কিডস টয়েস প্রয়োজন, সো কিডসদের বিভিন্ন ধরনের টয় দেখতে চাই। সার্চ করার পরে আমি ক্লেটা ওপেন করলাম, দেখলাম যে ওদের কি কি কালার্স অফ ক্লে আছে। পেজটা ভিউ করলাম, কিভাবে এখানে রিভিউ দিয়েছে মানুষজন, কি কি জিনিস বানাচ্ছে এগুলো দেখলাম। দেখে এখানে নিচে আরো সাজেস্টেড আরো বিভিন্ন কোম্পানির এই আইটেমগুলো দেওয়া আছে। তখন এখান থেকে আমি ক্লিক করে করে কি করব, নেক্সট বিভিন্ন পেজে যাব, অথবা এটা আমার কাছে ভালো লাগলো, এটা প্রাইসও রিজনেবল আছে, আমি অ্যাড টু করে কাট করে রাখলাম। এভাবে কি করলাম, বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছি, তাই না? এগুলো কি এক একটা, এই যে এক ইভেন্ট। একটা অ্যাকশনকে কি বলা হয়? ইভেন্ট। ইভেন্ট। রাইট। এই যে স্ক্রল করলাম, এটা একটা ইভেন্ট। অ্যাড টু কার্ট করলাম, এটা একটা ইভেন্ট। বা আমি সাথে সাথে পারচেস করে ফেললাম, এইটা একটা ইভেন্ট। এবং এই এসেই তো আমি ধুম করে পারচেস করছি না, আমি অনেক কিছু ঘুরবো, দেখবো, সময় নিব। হ্যাঁ, কার প্রাইস সব থেকে কম, আগে আমি লো প্রাইসেরটা খুঁজবো, যে কমে পাবো কার কাছে। কোম্পানি তো একই দেখতেছি, লেভেল দেখে বোঝা যাচ্ছে কোম্পানি এক, রেট কার কম, এর কম, বাট এর রিভিউ কি ভালো? মানুষজন কি আদৌ কিনছে, বা কিনে কি তাকে ভালো রিভিউ দিছে কেমন, অরিজিনালি প্রোডাক্ট গুলা দেখতে কেমন, ওখানে যা দেখাচ্ছে তাই, কোয়ান্টিটিটা বোঝা যাচ্ছে দেখে। তো এগুলো যে আমি দেখছি, বা এখান থেকে আমার এই একটা আইটেম আমার পারচেজ হয়ে গেল, লাইক বাচ্চার জন্য আমি ক্লেটা নিলাম। তারপর আমার আমার কিছু প্রয়োজনীয় জিনিস থাকতে পারে, তখন আমি লাগে এই সিরামটা আমি নিব। তখন আমি সিরামটা দেখে, সিরামের রিভিউ টিভিউ দেখে সিরামটা নিচে, এই যে আমি যে অ্যাক্টিভিটি গুলো করছি ওয়েবসাইটে ঘুরে ঘুরে, এগুলোকে, এই টোটাল অ্যাক্টিভিটি বা ওভারঅল অ্যাক্টিভিটিকে কি বলা হয়? আপনার কাস্টমারের বিহেভিয়ার, যে তাদের বিহেভিয়ারটা কেমন, সেটা হচ্ছে আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলোকে মনিটরিং করা। আর ইভেন্ট মানে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি, একদম শুরু থেকে আমি একদম পারচেস পর্যন্ত যে গেলাম, এইখানে যত যত অ্যাক্টিভিটি হয়, অসংখ্য অ্যাক্টিভিটি হয়, তাই না? আমি অনেকগুলো পেজ ভিউ করি। এগুলো হচ্ছে আমার ওভারঅল আমার বিহেভিয়ার, ওভারঅল আমার অ্যাক্টিভিটিকে আমার বিহেভিয়ার ধরা হচ্ছে। অ্যান্ড হচ্ছে একটা সিঙ্গেল অ্যাকশনকে সেটা ইভেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে। সো এই বিহেভিয়ার গুলা কি করা যায়? ট্র্যাক করা যায়, এভরিথিং ট্র্যাক করা যায়। এবং আমাদের এই ট্যাগ ম্যানেজারে কিছু কমন ইভেন্ট, আচ্ছা, তো এখন এই বিহেভিয়ার গুলোকে ট্র্যাক করার জন্য কিছু কমন ইভেন্ট দেয়া আছে। মানে কমনলি আসলে কোন ইভেন্ট গুলো আমরা করি, অ্যাড টু কার্ট করি, বাই নাও করি, পেজ ভিউ করি, তাই না? এগুলো হচ্ছে কিছু কমন ইভেন্ট, এগুলো ডিফল্টে দেয়া আছে আমাদের ট্যাগ ম্যানেজারে ট্র্যাক করার জন্য। আর কিছু আননোন ইভেন্ট আছে। আননোন ইভেন্ট মানে যে ইভেন্টগুলো ইউজুয়ালি সচরাচর করে না মানুষজন, বা করতে পারে ওভাবে, মানে সকল বিজনেসের জন্য কমনলি প্রয়োজন হয় না, সকল টাইপস অফ বিজনেসের জন্য কমনলি প্রয়োজন হচ্ছে না, সেগুলো আমরা কাস্টমলি ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে পারতেছি? একটা হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড ইভেন্ট, মানে যেটা ডিফল্টে দেয়া আছে। আর আরেকটা অন্যটি হচ্ছে কাস্টম ইভেন্ট, মানে এটা আমাকে ক্রিয়েট করে নিতে হচ্ছে কাস্টম ভাবে। ঠিক আছে, তাহলে এখন প্রথমত আমরা একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট ক্রিয়েট করব। চলে যাবেন ট্যাগস, ট্যাগে যাওয়ার পরে আমরা একটা নতুন ট্যাগ ধরবো। কোন ট্যাগ সেটা? আচ্ছা, এখন আমরা ফেসবুকের জন্য হচ্ছে আমরা ট্যাগ সেট আপ করছি না, কিন্তু দেখেন এখানে ফেসবুকের কোনো অ্যাপ্লিকেশন আপনি পাবেন না। দেখেন নাই, কিন্তু অ্যানালাইটিক্স এটা ছিল এখানে, গুগল অ্যাডসেরও এখানে ছিল, তাই না? কনভার্সন লিঙ্কারও আছে, এগুলো আমরা পরিচিত। বাট এই যে অ্যাপগুলো, এগুলোর সাথে আপনি পরিচিত? দেখেন পরিচিত না, বাট কোনো কোনো বিজনেসের জন্য পরিচিত হতে পারে, যেমন লিঙ্কডইনটা আমাদের পরিচিত এখানে। তারপর আর কি, পিন্টারেস্ট পরিচিত, এখানে কোরা পিক্সেল পরিচিত, যা যা পরিচিত তা আসতেছে। বাট পরিচিতর মধ্যে আরেকটা আছে ফেসবুক, সেটা নাই। তাহলে তাকে এখানে আপনার কি করতে হবে? ম্যানুয়ালি তাকে রিকোয়েস্ট করে আনতে হবে যে ভাই তুমি এখানে আসো, তোমার সাথে আমার এখানে কাজ আছে, তোমার বিভিন্ন ইভেন্ট ট্র্যাকিং করব আমি। কিভাবে সেটা? টেমপ্লেটসে চলে যাবেন। টেমপ্লেটসে যে ট্যাগ টেমপ্লেট, টেমপ্লেট বিভিন্ন ধরনের টেমপ্লেটকে ট্যাগ করব এখানে। ফেসবুকটা টেমপ্লেট আকারে আছে এখানে। উম, এরকম দেখাচ্ছে কেন? ভেরিয়েবল টেমপ্লেটস, কি ব্যাপার, খালি কেন এগুলা?
নিউ, আচ্ছা নিউ এ তো ক্রিয়েট দেখাতে হচ্ছে, সার্চ গ্যালারিতে যায়, সার্চ গ্যালারিতে আছে, হ্যাঁ রাইট, সার্চ গ্যালারিতে আছে, ওখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য, যেমন এই যে এগুলো বিভিন্ন ধরনের, এগুলো আপনাদের পরিচিত অপরিচিত অনেক কিছু পাবেন। এখানে ফেসবুকের টা পেয়ে যাবেন, এখানে পেতে পেতে অনেক সময় লাগবে, সার্চ বাটন আছে, আমি এফবি লিখে সার্চ করতেছি, অথবা ফেসবুক। এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক হ্যাঁ, ফেসবুকের সিএপিআই কোনটা ট্যাগ। নিব? ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এই যে এইটাই, এইটাই এই টেমপ্লেটটা কি করতে হবে, অ্যাড টু ওয়ার্কস্পেস, মানে টেমপ্লেটে এসে এটা আমাদের ওয়ার্কস্পেসে নাই, ডিফল্টে নাই, তাকে এখান থেকে আমাদেরকে এসে অ্যাড করতে অ্যাড হবে। করতে হবে। তো দেখেন টেমপ্লেট একটা ক্রিয়েট হয়েছে, এখন আমি ট্যাক্সে গেলে ওই ফেসবুককে আপনি খুঁজে পাবেন, মানে ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা বা যে অ্যাসেটটা সেটা দেখতে পাবেন। এখন নিয়ে গেলাম, ট্যাগে আসছে কিন্তু এখন, এখন আসছে কিন্তু আমি ট্যাগ করতে, কাকে ট্যাগ করব? ফেসবুক পিক্সেলকে। ফেসবুক পিক্সেল এখন পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে, এই যে ফেসবুক আর্কাইভ, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, এখন চলে আসলো আমার ফেসবুক পিক্সেলকে ট্যাগ করছি, তাই না? তাহলে এখানে কি দিতে হবে, ফেসবুক পিক্সেল আইডি, আইডিটা আমাদের আছে না? খুব সিম্পলি আমি চলে আসছি বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে এই যে আইডিটা সিম্পলি কপি করব, কপি করে কইসে, কপি করে এখানে পেস্ট করব। হ্যাঁ, এই যে ফেসবুক পিক্সেল আইডি পেস্ট করলেন, এখন আহ, এই যে ইভেন্ট, এটা এখানে যে একটা ট্যাগ সেট আপ করছেন বা একটা ইভেন্ট ট্র্যাক করছেন, সেটা কিসের পারপাস, কি মানে কি দেখতে চাচ্ছেন আপনি আপনার ভিজিটরের? এই যে এখানে দেয়া আছে আপনার, এগুলো হচ্ছে যে দুটো বললাম না যে আমাদের দুটো, আপনি অডিয়েন্সের বিহেভিয়ার ট্র্যাক করার দুটো ওয়ে পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে যেটা ডিফল্টে থাকে, আরেকটা কি কাস্টম, কাস্টম, যেটা যেটা আমাদের ক্রিয়েট যেটা আপনার করতে হবে। নিজেদের ক্রিয়েট করতে হবে, যেটা নাই। তো এখানে কি কি দেয়া আছে, আপনি পেজ ভিউ, অ্যাড টু কার্ট, অ্যাড পেমেন্ট ইনফো, যার যে পেমেন্ট ইনফো অ্যাড করছে, যে লিড সে ডান করছে, যে পারচেস করছে, হ্যাঁ, তারপরে এই যে ভিউ কন্টেন্ট, যে কে কি ভিউ কন্টেন্ট মানে কিন্তু এখানে এই যে পেজ ভিউ কে বোঝাচ্ছে, ঠিক আছে। কন্টেন্ট মানে এখানে ট্যাগ, ট্যাগ ম্যানেজারে কন্টেন্ট মানে বুঝবেন প্রোডাক্ট, যেখানে কন্টেন্ট বলতেছে বুঝবেন প্রোডাক্ট, মানে ভিউ কন্টেন্ট মানে ভিউ প্রোডাক্ট, এই যে ওয়েবসাইটে আসলো, এসে এই যে প্রোডাক্ট দেখলেন, এই যে প্রোডাক্টটা ভিউ করলাম, এটাই ভিউ কন্টেন্ট। তাহলে আপনি এখান থেকে কি চাচ্ছেন, আমি চাচ্ছি যে পেজ ভিউ করেছে যারা সেটা দেখতে চাচ্ছি, দেন এটা আপনি হচ্ছে নামটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, লাইক কি হতে পারে এটা, পেজ ভিউ, পেজ ভিউ বিপিক্সেল। তাহলে আমি বুঝে গেলাম যে এই পিক্সেলটা বা এই ইভেন্টটা ফেসবুক পিক্সেলের কি পেজ ভিউ পারপাস আমরা হচ্ছে এটা ক্রিয়েট করেছি। দেন সেভ ট্যাগ, আপনার ট্যাগটা সেভ হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমরা ট্রিগার করি নাই কোথাও, তাই না? এটা ট্রিগারটা আপনি আর এটা ট্রিগার সেকশনে পড়ে যাচ্ছি, ট্রিগার সেকশনে পড়ে যাচ্ছি, মিনিট। একটা কথা বলতাম, এই যে হ্যাঁ, ফেসবুক পিকজেল যেটা, এটা কি আমরা ওই যে ফেসবুকে অ্যাড ম্যানেজারে যে অ্যাকাউন্ট খুলছিলাম তখনই কি পিকজেলটা সেট আপ করা হয়েছিল না সেটা? না, অ্যাড ম্যানেজারে না আপু, আমাদের মডিউল 2-তে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছি তো, মডিউল 1-এ, হ্যাঁ। মানে ফার্স্ট পার্টে, আর মিডিল পার্টে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা ডেভেলপ করেছি তখন পিক্সেল আলাদাভাবে সেট আপ করা হয়েছে। ওহো, ওটা আমার করা হয় নাই, ওই ইয়াগুলো মিসিং ছিল। ওইটা করে নিতে হবে, না হলে যে এই কাজটা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে মিস। Okay. তাহলে আমরা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করলাম, সেটা কিসের, পেজ ভিউর জন্য। দেন আমরা আরেকটা ইভেন্ট তৈরি করি, লাইক আমরা বারবার ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আমি তৈরি করা প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে এখন আমি আবার কি করব, এই পেস্ট করলাম, হ্যাঁ দেখেন, এই যে আইডি পেস্ট করলাম, এখন আমি দেখতে চাচ্ছি অ্যাড টু কার্ট, এবং এটা হচ্ছে আহ লিখে দিবেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট টু ফর পিক্সেল। এটা আমার ওয়েবসাইটের জন্য না, এটা আমাদের গুগল অ্যাডস এর জন্য না, তাই না? এটা ফেসবুকের জন্য, ফেসবুকের এই যে তথ্যগুলা আমার ওয়েবসাইট থেকে চলে যাবে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের কাছে।
এখানে আমরা হচ্ছে ট্রিগারটা পরেও দেখতে পারি, লাইক আপনি আপাতত অল পেজ রাখেন, বা এখানে আমরা কাস্টম ট্রিগার করব। এটা সেভ করলাম। এখন দেখেন, যতবারই আপনার তো অসংখ্য ইভেন্ট ক্রিয়েট করতে হবে, আপনি যতবারই ইভেন্ট ক্রিয়েট করবেন ততবারই আপনাকে পিক্সেলটা দিতে হচ্ছে কোডটা, তাই না? বারবার কপি করে ওখানে যে যে বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে হচ্ছে। তো এই ঝামেলাটা আমরা আর করতে চাচ্ছি না। এই ঝামেলাটা আপাতত করে দিলাম, সেভ করে দিলাম। আপাতত আমি সেভ করে দিলাম, বাট এই ঝামেলা আমরা করতে চাচ্ছি না। তার জন্য আমরা কি করব, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। সেটা কি, যে আমরা এটা লাইক এই এই অপশনটা আমরা সেভ করে রাখবো এখানে, যেন ফিউচারে আমরা এই ভ্যারিয়েবলটা ইউজ করতে পারি। কি সেই ভেরিয়েবলটা? ফেসবুক পিক্সেলের ভ্যারিয়েবল। বারবার আপনাকে বিজনেস ম্যানেজারে যে এই ভ্যারিয়েবল কপি পেস্ট করে আনে বসাতে হবে না। চলে যাবেন এই যে ভ্যারিয়েবল সেকশনে, দেখছেন ভ্যারিয়েবলস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখন আপনি ভ্যারিয়েবল আমরা এখানে কনফিগার করছিলাম, এগুলা ডিফল্টে ছিল অনেকগুলা, না? যেগুলা ছিল সেগুলো আমরা কনফিগার করছিলাম। তো এখন আরেকটা কনফিগার করব। এগুলো তো ডিফল্টে দেয়া আছে। আচ্ছা, আমাদের তার জন্য কিন্তু ট্যাগ করায় নিতে হবে, হ্যাঁ। ভেরিয়েবলের এটা অ্যাড করার জন্য আমরা ট্যাগে যে আমরা আগে ট্যাগ কনফিগার করতে হবে কাকে? কাস্টম ভ্যারিয়েবলকে। সেটা কোথায় আছে? নিচে তো থাকবে না, উপরে থাকবে, আমি কি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কনস্ট্যান্ট ভেরিয়েবল একটা সেকশন আছে আমাদের, হ্যাঁ। আগে সেটাকে এখানে আমাদের ট্যাগ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওভারভিউতে কনভার্সন লিঙ্কার এখানেই তো থাকার কথা। ভেরিয়েবলে যাই তো। সরি, এই যে নিচে দেখছেন, এই যে এগুলো যে সব আমি এনাবল করে দিয়েছিলাম, মনে আছে? যে যে কাস্ট মানে ডিফল্টে যে ভ্যারিয়েবল গুলো আছে আপনার এখান থেকে চাইলে সবগুলাই কনফিগার করতে পারেন, তাই না? দেখিয়েছিলাম প্রথম ক্লাসে ট্যাগ ম্যানেজারে। এই কারণে আমি খুঁজে পাচ্ছি না যে এখানে তো নিউ অপশন নাই, আমি ট্যাগে গিয়েছি। আচ্ছা, ভেরিয়েবলে আসছি। ভেরিয়েবলে আসার পরে এই যে নিউতে যেতে হবে, নিউটার নিচে চলে আসছে, দ্যাটস আমি খুঁজে পাচ্ছি না। কি আমি আনবো ভ্যারিয়েবলে? আমি হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, এটা একটু পরে প্রয়োজন। এই যে কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট, কোন ভ্যারিয়েবল কনস্ট্যান্ট করব? ফেসবুক পিক্সেল, তাই না? এখানে এখন ভ্যালুটা লিখে দিবেন। ভ্যালুটা কি? এই যে পিক্সেল আইডিটা, এইটা কপি করবেন, হ্যাঁ। কপি করে এই যে ভ্যালুটা এখানে পেস্ট করলেন, এটার নাম কি লিখে দিতে হবে? ফেসবুক পিক্সেল। এখন এটা কি করব? সেভ করব। একটা ভ্যারিয়েবল আমি সেভ করলাম। তাহলে দেখেন, এই যে ভ্যারিয়েবল গুলো এখানে আপনি ডিফল্টে এনেছিলেন, এগুলা কি ছিল? ওদের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, তাই না? যেগুলো ডিফল্টে ছিল। আর এটা যেটা আপনি নতুন একটা ভ্যারিয়েবল আনলেন, যেটা এদের ডিফল্টে নাই, সেটা কি? ফেসবুক পিক্সেল। তাহলে এই ভ্যারিয়েবলটা যে আপনি আনলেন, একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আপনাকে কিভাবে হেল্প করবে? আমি এগেইন একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট তৈরি করতে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ইভেন্ট তৈরির ক্ষেত্রে কি করব আমি? পেজ ভিউ অ্যাড টু কার্ট নিলাম, নেওয়ার পরে সরি, আচ্ছা, এই যে ট্যাক্সে গেলাম, আসার পরে এখান থেকে এখন আমরা চুজ করব ফেসবুক পিক্সেল। আচ্ছা, পিক্সেলের স্ট্যান্ডার্ড ইভেন্টে থেকে এখন আমি নেব যারা পারচেস করেছে তাদেরকে। তাহলে এদেরকে কিভাবে টার্গেট করবে সে? যারা পারচেস করেছে কিভাবে পাবে? এই ফেসবুক পিক্সেলে কি করতে হতো আমাকে একটু আগে বলেন? পিক্সেল আইডিটা দিতে হতো। আইডিটা দিতে হতো। এখন যে আমি আইডি দিব না,
সেক্ষেত্রে কি করবেন, এই যে কার্ল ব্র্যাকেট দিবেন। এই যে কার্ল ব্র্যাকেট দুটো দিয়ে দিলে কি আসবে, আপনার শিপ চাপ দিয়ে আসে হচ্ছে আপনার হাইফপির পাশে। এগুলো হচ্ছে কাস্টম গুলা দেখাচ্ছে। তাহলে আমার ফেসবুকেরটা কোথায়? এগুলো যেগুলো কাস্টম ছিল, সরি ডিফল্টে ছিল সেগুলা। তাহলে আমার ভ্যারিয়েবলটা কোথায় ফেসবুকের, দেখা যাচ্ছে? জি ম্যাম। এই যে ফেসবুক পিক্সেল। তাহলে আপনাকে কোড দিতে হবে না, এটা এখানে সেভ হয়ে আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে এখানে সেট হয়ে আছে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এটাকে প্রথমেই আপনারা ভ্যারিয়েবলে যে সেট করে নেবেন। তাহলে এখানে একবারও আপনাকে কোড প্রেস করতে হবে না, জাস্ট এই শুরুতে আপনি ভ্যারিয়েবলে যে যে কোডটা দিলেন সেটাই এনাফ। দেন এটা আপনি সেভ করে দিচ্ছেন, ট্যাগটার নাম লিখে দিবেন। এইটাতে এইটাতে মিস তাহলে আমরা একটা বেনিফিট পাচ্ছি, এটা হলো যে আমাদের সবসময় তো যে কোডটা কপি পেস্ট করতে হতো, বারবার আর আনতে এখন হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এখন আর ওই কোডটা হুম হুম, হ্যাঁ রাইট, সেটা আমরা চেক করবো। তো এটা যে নামটা তো দিলাম না, নামটা দিয়ে দিব আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল পারচেস। বারবার কোড আনতে হচ্ছে না এখন, খালি আমি ইভেন্ট ক্রিয়েট করলে হবে না, এগুলো এক্সিকিউট হচ্ছে কিনা সেগুলো দেখা লাগবে। সাবমিট করবেন সেম ভাবে, সেম প্রসেস। সাবমিট করে আমরা একটু প্রিভিউটা দেখে নিব। আচ্ছা, আমি কি সাময়িক সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? জি ম্যাম। কি আশ্চর্য ঘটনা, কি হয় বুঝি না মাঝে মাঝে। আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে না এখন ম্যাম। আচ্ছা, এখন কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ঠিকঠাক? জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ডান, এটা আমরা সাবমিট করলাম। বাট এখন প্রিভিউতে যাবে, আমি একবার ব্যাক দিয়ে দিয়েছি। এখন একটু প্রিভিউতে দেখবো, প্রিভিউটা ওই দিন এরর দেখাইছিল, এখন কি অবস্থা আছে কে জানে, জানি না। সাইটের ইউআরএল দিতে বলতেছে, পেট ওয়ার্ল্ড দিলাম, কানেক্ট করুক। আমরা হচ্ছে মাল্টিপল সেকশন থেকে চেক করতে পারবো, সমস্যা নাই। যেমন এখানে বলতেছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, বুঝলাম। এখানে এই যে পেজ ভিউ, অনলি পেজ ভিউটা দেখাচ্ছে কেন? আমরা তো অ্যাড অ্যাড টু কার্টটা দেখাবে না মনে হয়, যেহেতু আমাদের কি নাই বলেন তো। আমাদের তো ই কমার্স সাইট নিয়ে এই কাজগুলো করতে পারলে সব থেকে বেটার, কারণ আমাদের তো আসলে অ্যাড টু কার্ট সিস্টেম নাই, অ্যাড টু কার্ট সিস্টেম নাই। এই যে এখানে ভ্যারিয়েবলস ডেটা লেয়ার, খুবই ছোট একটা ডেটা লেয়ার তৈরি হয়েছে, এটা একটু পরে প্রয়োজন হবে। আচ্ছা, এই যে অ্যাকশন গুলা কিভাবে হয়েছে তা দেখাচ্ছে, এবং এটা চেকিং এর অনেক সময় দেখা যায় আপনার ওয়েবসাইটে দেখাবে। আমাদের ওই যে মেটা পিক্সেল হেল্পার যে ইয়াটা ছিল না, ওইটার জন্য ওয়েবসাইটে অনেক সময় আপনাকে দেখাবে যে হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়েছে। ওপেন করি, এই যে এটা যদি দেখা যাবে যে এই যে পেজ ভিউ ইভেন্টটা তোমার এক্সিকিউট হয়েছে। বাট আপনি কনফার্ম হবেন তখন যে এটা আসলে এক্সিকিউট হয়েছে কিনা। সেটা কিভাবে, চলে যাবেন ডেটা সোর্স, ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। আমি কোথায় আছি, পেট ওয়ার্ল্ডটা ইভেন্ট ম্যানেজারে আমি ওপেন করব। এখন আমাকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। ইভেন্ট ম্যানেজারে তো আমাদের কাজ করা হয় নাই, তাই না? এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে এত তাড়াতাড়ি। এটা কি পেট ওয়ার্ল্ডেরটাই? পেট ওয়ার্ল্ডেরই তো দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট কিছুক্ষণ সময় নিতে পারে। তাহলে এখানে আপনি, পেট্রোল বিটি তো দেখাচ্ছে মিস উপরে। হ্যাঁ পেট ওয়ার্ল্ডেরই দেখাচ্ছে। এখানে এসে আপনি সকল ইভেন্ট গুলা দেখতে পাবেন। পেন্ডিং দেখাবে অনেক সময়, তারপরে যদি না হয় এটা এরর বা কিছুই দেখাবে না, এরকম হতে পারে। তাহলে এভাবে কি করবেন, আপনারা ইভেন্ট গুলা ক্রিয়েট করতে পারবেন। এখন কই সেটা, ছিলাম এখানে ছিলাম। তাহলে এটা গেল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট সেটআপ। তো এটা আমরা বুঝেছি আশা করি।
এটা বুঝেছেন? জি ম্যাম, বুঝছি। এটা সহজই তো। জি ম্যাম। আচ্ছা, এখন যখন আমি এখন কাস্টম ইভেন্ট তৈরি করতে যাব, সাপোজ এখন চলে আসতেছি, দেখেন আমাদের এখানে এখন চলে যাব হচ্ছে কোথায় কোথায় ট্রিগার্সে যেহেতু আমরা হচ্ছে কাস্টম ইভেন্ট তৈরি করতে চাই, সো এখানে আমরা যদি একটা ট্রিগার সেট করে নেই, কাস্টম ইভেন্টটা আপনার ট্যাগ, কাস্টম ইভেন্ট ইয়াটা আপনাকে এখান থেকে ট্রিগার করে নিতে হবে। আপনি কাস্টম ইভেন্ট যে তৈরি করতে চান, মানে আপনাকে কাস্টম অডিয়েন্সের কাছে ট্রিগার করবে এই তথ্যগুলা কিভাবে করবে, এই কাস্টম ইভেন্ট ট্রিগার কনফিগারেশনের মাধ্যমে। কোথা থেকে হবে, বা ইভেন্ট নেম কি হবে? ইভেন্ট নেম হবে হচ্ছে আপনার ইভেন্ট নেম হচ্ছে আমরা দিব যে আসলে আপনি কাস্টম ইভেন্ট চাচ্ছেন কি পারপাস, কিসের জন্য দেখতে চাচ্ছেন বা কি উদ্দেশ্যে দেখতে চাচ্ছেন, সেটা আমরা এখান থেকে আগে সেট করে নিতে পারি। তো এখানে আসলে ভিউ, পারচেজ এগুলো তো চলে আসতেছে। তো এগুলো আসলে কাস্টম এখান থেকে যদি তৈরি করে নেন, সেম গুলাই আসতেছে, তাই না? যেটা স্ট্যান্ডার্ডে ছিল সেগুলোই আসছে, কিন্তু এখানে আপনাকে আরো স্পেসিফিকলি পারচেজের ডেটা দিবে। এই কাস্টম ইভেন্ট আপনি যদি পারচেজ নেন, আর আপনি যদি হচ্ছে পেজ ভিউ নেন, লাইক বা হচ্ছে ভিউ আইটেম ভিউ আইটেম নিয়ে থাকেন, তাহলে এটা আপনাকে আপনার ভিউ আইটেম ওখানে ছিল, পেজ ভিউ ছিল, অ্যাড টু কার্ট ছিল, এভাবে আপনি ইভেন্টগুলো এখানেও কাস্টমলি সেট করতে পারবেন। কেন করবেন এটা? কেন আমার এখান থেকে কাস্টম করতে হবে? যেহেতু আমাকে স্ট্যান্ডার্ডেও কিন্তু এই অ্যাকশনগুলা কিন্তু দেয়া আছে স্ট্যান্ডার্ডেও। কারণ আমাদের এটা তো আমরা রিমার্কেটিং ট্যাক্স, মানে রিমার্কেটিং পারপাস এই ট্যাগগুলো সেট করছি, তাই না? কিন্তু রিমার্কেটিং এর আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং। এটার কাজ কি হয় ইউজুয়ালি, লাইক হচ্ছে আপনি একটা অ্যাড দেখছেন, এই যে এটা কি, এই সিরামের অ্যাড দেখে আপনি ক্লিক করে এখানে আসছিলেন, তাই না, কোনো এক সময়, বাট আপনি পারচেজ না করে চলে গেছেন। এখন এই ওয়েবসাইট ওনার চাচ্ছে, দারাজ চাচ্ছে যে এ যেখানেই যাবে একে এই খালি সিরামের অ্যাডই দেখাবো। কোথায় দেখাইতে পারে? আমি এখানে রিলস ভিডিও দেখতেছি, তার মাঝখানে দেখাবে। আমি ফেসবুক ব্রাউজ করতেছি, ব্রাউজার দেখাবে, ডান্স সেকশনে দেখাবে, আমার মেসেঞ্জার, মানে সব জায়গায় বারবার ঘুরে ঘুরে আমাকে টার্গেট করবে। তো যখন আমাকে সকল জায়গায়, সে কোনো জায়গা থেকে আমাকে ছাড়তে চাচ্ছে না, সকল জায়গায় সকল প্লেসে আমাকে সে দেখাতে চাচ্ছে, তখন আমাকে ডাইনামিক রিমার্কেটিং করতে হবে। এবং সেখানে আপনি কি করতে পারেন, যে আপনার অডিয়েন্সকে আপনার এই একই প্রোডাক্ট বারবার দেখিয়ে আপনি বিরক্ত লাগাই দিতে পারবেন। বিরক্ত তো হবে না, তার পারচেজ ইন্টারেস্ট বেড়ে যাবে বরঞ্চ। কারণ কি, সে একবার যেহেতু এখানে আসছে, দ্যাট মিন্স তার অবশ্যই কিছু না কিছু ইন্টারেস্ট আছে এই প্রোডাক্টের উপরে, তাই না? সে এমনি এমনি তো আসি না, অবশ্যই কিছু না কিছু ইন্টারেস্ট আছে, এবং এত বেশি আপনার সামনে আসবে, তখন দেখা যাবে যে একটা অ্যাকশন মেক সে করে ফেলবে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, আহ, এই কাস্টম ইভেন্ট কই 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 এই যে কাস্টম ইভেন্ট এখান থেকে এখানে, তখন এই যে ভিউ আইটেমে যে, এখানে যে ভিউ আইটেমে যে, তখন সে কি করতে পারে, যে আমাকে স্পেসিফিক্যালি এই যে যারা আসলো লাইক আমি এই সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল পেজ, সিঙ্গেল আইটেমের তথ্যগুলা পাবো। এবং এই শুধু এই কাস্টম ইভেন্ট তৈরি করলে আমাকে ওই ডাইনামিক রিটার্গেটিং সে করতে দিবে না, আমাকে কি করতে হবে, আরো এক্সট্রা কিছু তথ্য প্যারামিটার আমাকে পাঠাইতে হবে গুগলের, ফেসবুকের কাছে। ফেসবুক পারবে না অনলি কাস্টম ইভেন্ট তৈরি করলে আমাকে সেই লোকদেরকে বারবার ডাইনামিক রিমার্কেটিং করাতে ওই লোকের কাছে। তার জন্য কি করতে হবে, কিছু এক্সট্রা তথ্য পাঠাইতে হবে। তো সেই তথ্যগুলো আমরা তৈরি করব। আমি জাস্ট এখানে একটা কাস্টম ইভেন্ট তৈরি করে সেভ করলাম।
এখন কাস্টম ইভেন্টে কি কি দিতে হয়? কাস্টম ইভেন্টটা এখন তৈরি করব, কি কি তথ্য আমাকে পাঠাইতে হবে তার সাথে, সেটা আপনারা এখন দেখবেন। এখন তার জন্য আমাদের কিছু ডেটা লেয়ারের কিছু আহ বিষয় বুঝতে হবে। কি করতে হবে? আমাদের ডেটা লেয়ারের কিছু তথ্য বুঝতে হবে। ডেটা লেয়ার মানে কি, একটু আগে গিয়েছিলাম, মনে আছে? ভার্সন না, ওয়ার্কস্পেস। ওভারভিউ, প্রিভিউ। বুঝছে কেন? একটু আগে আমরা ডেটা লেয়ার সেকশনে ছিলাম না? এই যে ডেটা লেয়ার সেকশনটা, আহা, ওটা পুরোটা কন্টিনিউ করলাম না, যে অ্যাক্টিভ হয় নাই, আরো কিছু তথ্য ছিল, কিছু HTML ট্যাগ ছিল, মনে আছে? ডেটা লেয়ার সেকশনে একটু আগে তো ছিলাম, ওই পেজটাতে কেটে দিয়েছি না? আছে, আছে মনে হয় এখনো। কেটে দিয়েছি। আচ্ছা, আর দেখাবে, ওর তথ্য দেখাবে, এটা পুরোটা কন্টিনিউ। এই যে ডেটা লেয়ারে, এখানে খুব ছোট্ট একটা ডেটা লেয়ার তৈরি হয়েছে, বাট আমার ওয়েবসাইটে যখন যেই অ্যাকশন গুলো হচ্ছে বা যে ইভেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে তার উপর বেস করে এখানে বিভিন্ন ধরনের ডেটা লেয়ার তৈরি হবে। এটা যখন আমাদের ই কমার্স সাইট যদি থাকতো, বা ই কমার্স সাইটের ক্ষেত্রে যখন অনেক ভিজিটর আসে, তখন ডেটা লেয়ারের একটা স্পষ্টত ধারণা পাওয়া যায়। সো এই ডেটা লেয়ারের যদি আপনার ধারণা না থাকে একবারে, তাহলে কি করতে পারবেন না? ওই ডাইনামিক রিটার্গেটিংটা পারবেন না। এই ডেটা লেয়ার দেখে আমাদের এক্সট্রা ভ্যারিয়েবল আবার ক্রিয়েট করতে হবে, কারণ ফেসবুক আরো তথ্য চায়। ডাইনামিক রিটার্গেটিং এর জন্য আরো তথ্য আমাকে দাও। তো এখন এই ডেটা লেয়ারের স্ট্রাকচার কেমন হয় সেটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, দেখে কিছুটা হলো আপনারা অনুমান করতে পারবেন। এসইও এর সাথে কি নিশ্চয় এটা কোনো রিলেটেড আছে না, এটা? এসইওর সাথে কি রিলেশন বলেন? আচ্ছা, এটা হলো ফেসবুক মার্কেটিং। এটা ফেসবুক অ্যাড এর সাথে। আচ্ছা। আচ্ছা, এই যে এটা, এই যে পেজটা, এই পেজের ডেটা লেয়ারটা কেমন থাকে? ধরেন সাপোজ এই যে একটা প্রোডাক্ট পেজ না, এই প্রোডাক্টের আন্ডারে হচ্ছে আরো প্রোডাক্ট আছে। এটা কি একটা পেজ, এটার ডেটা লেয়ার গুলা কেমন দেখায় আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে? প্রথমে আপনার এই যে উইন্ডো, ডেটা লেয়ার উইন্ডো ওপেন হলো। এই ডেটা লেয়ারটা একটা ই কমার্স সাইটে, ঠিক আছে? কোথায় এটা? ই কমার্সে। দেন এই ই কমার্সের আন্ডারে কি থাকে? আপনার কারেন্সি, ভ্যালু, দেন আইটেম, তাই না? তাহলে শুরু হয়েছে আপনার প্রোডাক্টটা এখান থেকে। আমি সহজ ভাষায় বলছি, ওখানে আরো কঠিন কঠিন কিছু টার্মস আছে, তো টার্মসে যাচ্ছি না। আহ, এখানে আপনার প্রোডাক্টটা শুরু হয়েছে কোথা থেকে জানেন? এই যে এখান থেকে আইটেমস, মানে এখানে আপনার প্রোডাক্টটা। তারপরে আইটেম আইডি, একটা আইটেম আইডি থাকবে, আইটেম নেম থাকবে, আইটেম ক্যাটাগরি থাকবে, আইটেমের ভ্যারিয়েন্ট মানে কালার, আপনার রেড, ভেলভেট, বিভিন্ন কালার থাকতে পারে, ব্র্যান্ড নেম, প্রাইস, এগুলো থাকবে। তাহলে এইটা হচ্ছে আপনার ডেটা লেয়ারের প্রথম বা ফার্স্ট প্রোডাক্টের যে লেয়ারটা তৈরি হলো সেটা। তারপরে এইটার নিচে আরো এরকম অসংখ্য থাকবে। এরকম কেন থাকবে? কারণ এখানে আরো প্রোডাক্ট আছে কয়টা? 1 2 3 4, এই 4টা প্রোডাক্টের আবার ডেটা লেয়ার এখানে তৈরি হবে। 4টা ডিফারেন্ট প্রোডাক্ট হইতে পারে, অনেক সময় এটা কি হয়, সেম প্রোডাক্ট হয়। তো এখন দেখেন, এই যে আইটেমটা যে শুরু হয়েছে, এই আইটেমের সিরিয়াল নাম্বার কত বলেন তো? এখানে যে আমার প্রথম প্রোডাক্টটা শুরু হলো, এটা একটা সিরিয়াল নাম্বার আছে, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। সিরিয়াল কত থেকে কাউন্ট হয়? সিরিয়াল ইউজুয়ালি 1 থেকে কাউন্ট হওয়ার কথা, তাই না? কিন্তু না, এটা সিরিয়ালটা কাউন্ট হবে 0 থেকে। এটা হচ্ছে প্রোডাক্ট নাম, আপনার সিরিয়াল হচ্ছে 0, ঠিক আছে? এটা কত? প্রোডাক্টের পজিশন কত এটা? সিরিয়াল 0। বলতে পজিশন, মানে ফার্স্ট পজিশনে যে আছে তার মানে সে 0 পজিশন, তারপরে যে আছে তার পজিশন 1, তার পজিশন 2। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এখন এই যে এই ডেটা লেয়ারে আমাদের কি করতে হবে? এই ডেটা লেয়ারে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে প্রথমত। সেটা একটু আগে ভ্যারিয়েবল কোথায় যে ক্রিয়েট করলাম, মনে আছে? ট্যাগ বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, ভ্যারিয়েবলসে যাই।
ভ্যারিয়েবলসে যে হচ্ছে আমরা একটু আগে ফেসবুক পিক্সেলের একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, এখন আমরা ভ্যারিয়েবল তৈরি করব কিসের? ডেটা লেয়ারের। কি সেটা? এই যেখানে দেয়া আছে ডেটা লেয়ার ভেরিয়েবল। এই ডেটা লেয়ার ভেরিয়েবলে কেন করব? ফেসবুক পিক্সেলের জন্য। এখানে কি দিবেন? এগেন আপনি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেটা, সেটা কি পারপাস? ওই ফেসবুক পিক্সেল। উপরে মিস। ফেসবুক পিক্সেল। দেন এটা সেভ দিলাম, এটা লিখে দেবেন ডেটা লেয়ার ভেরিয়েবল, যা আছে তাই আছে, এটা আমি দিয়ে দিতে পারি এফবি পিক্সেলের। এই ডেটা লেয়ার লেয়ার ভেরিয়েবলটা আমি তৈরি করে নিলাম। কেন? কি কাজ হবে এখন তাকে দিয়ে? ডায়নামিকের যেটা বললেন, ওই ডায়নামিক, ওইটা ডায়নামিক ভেরিয়েবল। সেট হয়েছে এটা, তাই না? এই যে এগুলো কিন্তু সব আমার পাবলিশ করা লাগবে, পাবলিশ না সাবমিট করা লাগবে আর কি। এখন আমাদের কাজ কি? এখন আমরা তো আগে অনেক ট্যাগ ইভেন্ট ক্রিয়েট করা আছে, বা আমি নতুন করে ক্রিয়েট করতে চাইতে পারি। তো সেক্ষেত্রে ইভেন্ট ক্রিয়েট করতে গেলে আপনি কি করতে পারবেন? এখন এক্সট্রা নিচে কিছু একটা প্যারামিটার সেট করতে পারবেন। একটা কথা ছিল, এটা হ্যাঁ, হলো যে আপনার এই ট্যাগ ম্যানেজারের সাথে আমরা যে ওই যে অন্যগুলো যে আমরা ট্যাগ করব, তো এটা কিন্তু আপনি যখন ওই যে ওই ক্লাসের মধ্যে দেখাইছিলেন, ওইটা কানেক্টেড আসলো, কিন্তু এটা আসলে শো শো করে না। তো আমাদের কি সবার কি এটা হয়েছে, তো এখন তো যে শো আমরা কি? করছে, এখন তো শো করলো ভাইয়া। ওটা কোনো ইস্যু ছিল হয়তো বা তখন, এখন তো শো করছে। না, আমাদেরটা তো মনে হয় যে সবারটা শো হয় নাই, আমারটা শো হইছে। মানে অ্যাড হয় নাই আর কি। কেন এই হবে সবার না? কি না হলে তো অ্যাড কানেকশন, হয়েছে? কানেক্ট না হলে তো ইস্যু আছে। কানেক্ট না হলে ইস্যু আছে তো তাহলে। এটা কি জিজ্ঞেস করেন সবাইকে, সবাই হয়েছে অ্যাসাইনমেন্টে নাকি? সাবমিট করছেন না? আমি অ্যাসাইনমেন্টে দেখবো না, তো জানান না, হ্যাঁ, দেখা হয় না অ্যাসাইনমেন্টে। ওইটা তো একদম আপনার ওই যে নিচে যেটা ওয়েবসাইটের নিচে, যেমন যে ডান দিকে আপনার লেখা ছিল যে ট্যাগ অ্যানালাইটিক হ্যাঁ, ট্যাগ কানেক্টেড, অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, হ্যাঁ। এরকম আসছিল। কিন্তু আপনার ওই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে হুম। উপরে কিন্তু অনেক সময় আসছিল যে নো কানেকশন, নো ট্যাগ ফাউন্ড। আচ্ছা, এটা তাহলে দেখতে হবে ভাই, এটা তো এখন তো প্রবলেম সলিউশন যখন করব তখন দেখতে হবে। আচ্ছা, তো আমাদের যদি একদম যদি এটার উপর হয়, যদি আমাদের ওই সেট আপ না থাকলে তো পারবেন না, তখন এই পুরো ভিডিও সব ভিডিও দেখে দেখে করতে হবে, মাথা আওলা যাবে। এই কারণে যখন প্রবলেম তখন সলিউশন করা নিতে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আবার আমরা চলে আসছি কোথায়? নতুন একটা ট্যাগ সেটআপ, বা আগেরটা তো আমরা এডিট সেকশনে যেতে পারি। তো এখানে আহ আমরা সিম্পলি জাস্ট খালি এখানে কি করেছি, ফেসবুক পিক্সেলকে দেখায় দিছি যে হ্যাঁ পিক্সেল কোডটার নাও। ভালো কথা। ওই এখন আমাকে এক্সট্রা ইনফরমেশন যেগুলো দিতে হবে সেটা কিভাবে দিব? সেটা হচ্ছে অবজেক্ট প্রপার্টিসে যাবেন। অবজেক্ট প্রপার্টিসে যে আপনাকে প্রপার্টিতে অ্যাড করতে হবে বেশ কিছু কন্টেন্ট। কি সেটা? অ্যাড প্রপার্টি। এখানে ফেসবুক বলছে আমাকে তোমাকে মিনিমাম এই তথ্যগুলা দিতে হবে প্যারামিটারে। এটা কি প্যারামিটার? এই প্যারামিটারে আমাকে মিনিমাম তোমাকে এই তথ্যগুলা দিতে হবে, মানে এই দুটো মাস্ট বি। যে কোনো বিজনেসের জন্য এই দুটা মাস্ট বি, বাট আপনি ম্যাক্সিমাম বা ভালো রেজাল্টের জন্য অনেক সময় দেখা যায় যে ওরা ক্র্যাক করতে পারে না, এই তথ্যগুলো আপনি দিতে পারেন। তো সেটা কি? কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ মানে কি? আপনার প্রোডাক্ট, প্রোডাক্টটা কি, প্রোডাক্টের নাম কি সেটা বোঝাচ্ছে কন্টেন্ট টাইপ মানে। এখানে প্রপার্টি নেম দেবেন কন্টেন্ট টাইপ। এটা কি? প্রপার্টির ভ্যালু কি, এটা মানে কি আপনার প্রোডাক্ট। তারপরে এগেইন অ্যাড প্রপার্টিতে যাবেন, কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমে আসার পরে আপনি এখানে এগেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্টেন্ট নেম মানে, কন্টেন্ট মানে কি 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 এটা?
আমি মিস একটা হলো প্রোডাক্ট প্রোডাক্টের মনে নাম। করেন যে প্রোডাক্টের নাম, রাইট। সবজি। হ্যাঁ, হ্যাঁ, সবজির মধ্যে এটা লাল শাক। না, এটা অনলি হচ্ছে প্রোডাক্টের নাম আমার টাইটেলে যা আছে। তো এখানে ওই যে অনেক ভ্যারিয়েবল আমাদের ডিফল্টে নেওয়া আছে না, সব সিলেক্ট করে রাখছিলাম, এইগুলা থেকে আমরা পেয়ে যাব প্রোডাক্ট নেম কোথায় আছে দেখেন তো, আমি তো অনেকগুলো নিয়ে ফেলছি। নেম, প্রোডাক্ট নেম থাকবে, হ্যাঁ ডিফল্টে আছে প্রোডাক্ট নেম, ভিডিও টাইটেল, তাই না? আর আমার 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 ডিফল্টের গুলাও কিন্তু আসতেছে, একটু দেখেন তো নেমটা ফেলে চলে গেছি নাকি। নাই এই মিস। যে ফেসবুক পিক্সেল যেটা আমি নিয়েছি ডিফল্টে, তারপরে যে ডেটা লেয়ারটা যেটা আমি ডিফল্টে নিয়েছি, ওই প্রোডাক্ট নেম কোথায় রে? প্রোডাক্ট নেম নাই মিস। আমি কি সিলেক্ট ডিসিলেক্ট করছি এরকম কিছু কি না? এটা তো ডিফল্টে চলে আসার কথা। এনভায়রনমেন্ট নাম কি রিনেম হয়েছে নাকি, এনভায়রনমেন্ট নেম করে দিছে কিনা? এখন আমরা হচ্ছে এই এনভায়রনমেন্ট নেম দিতে পারি, কিন্তু এটা ইউজুয়ালি প্রোডাক্ট নেমে আসবে, কিন্তু এটা যে আমরা যখন এটা এক্সিকিউট হইলে তখন বোঝা যাবে যে আসলে এটা কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কমনলি কি করতে পারি, কন্টেন্ট আইডি, কন্টেন্টের একটা আইডি থাকে, আইডিটা কিভাবে যায় দেখেন। এই যে কন্টেন্টের আইডি, আইডি ওয়াইজ প্রত্যেক কন্টেন্টের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন না, ফ্রন্ট পেজে, ফ্রন্ট পেজে আপনারা দেখতে পান না, বাট ডেটা লেয়ারে আছে, আইডি আছে। আইডি আইডি এই আইডি কোনো আইডির সাথে কোনো আইডি মিলবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিচ্ছি, কন্টেন্টের আইডি দিচ্ছি। তারপরে নেম, নেমের সাথে নেম মিলতেও পারে নাও মিলতে পারে। কন্টেন্ট টাইপ বা প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে আপনার হয় হচ্ছে সিরাম, তো সেক্ষেত্রে অনেক সময় মিলতে পারে নাও মিলতে পারে, বাট আইডিটা মিলে না। প্রাইসও অনেক সময় মিলতেও পারে নাও মিলতে পারে, যেমন এখানে প্রাইস বা ভ্যালু দেওয়া আছে, কারেন্সি, ইভেন্ট আইডি, হ্যাঁ এই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। কন্টেন্ট আইডি কিন্তু প্রোডাক্ট আকারে আসার কথা, যদি না থাকে আমরা কাস্টম তৈরি করে নিতে পারবো না। ক্লিক আইডি দেখাচ্ছে কিন্তু প্রোডাক্ট আইডি তো দেখাচ্ছে না, আমরা তাহলে ভ্যারিয়েবল তৈরি করে নিব, ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে, হ্যাঁ যেহেতু এখানে ডিফল্টে আসছে না। ফোন দেয় আবার মেসেঞ্জারে। ওকে, এটা দিয়েছিল। তাহলে এভাবে কি করব আমরা হচ্ছে অবজেক্ট প্রপার্টিতে যে কি করব, এই প্রপার্টি গুলো অ্যাড করে আমরা সেভ করে দিব, সেভ ট্যাগ। তাহলে ডাইনামিক রিটার্গেটিং করতে পারবে এই পেজ ভিউ ইভেন্টের থ্রুতে। কি করতে পারবে তখন তারা, পেজ ভিউ ইভেন্টের থ্রুতে তারা ডাইনামিক রিটার্গেট করতে এই তথ্যগুলা তাদেরকে দিতে হবে, তারা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, দেন হচ্ছে ফেসবুক ওই যে ওটা দেখাইলে হবে, কাস্টম। এটা তো মিস দিচ্ছেন রিমুভ ট্যাগ, রিমুভ করতেছেন। রিমুভ করবো কেন? এই যে উপরে লেখা ছিল রিমুভ ট্যাগ। রিমুভ লেখা ছিল, আমি যে সেভ দিব, রিমুভ করব না, সেভ ট্যাগ সেভ করব। এখন আমাদের কাজ কি?
আচ্ছা, তাহলে এখন ভেরিয়েবলে আমি একটু জিনিসটা চেক করে নিই। আমি তো এই সবগুলো প্যারামিটার পেলাম না এক্ষেত্রে। আপনার আমরা আহ, আচ্ছা, এখন এখানে ডেটা লেয়ারে এখন আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি যদি করতে চাই, সেটার একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা মনে আছে কি না কে জানে। ফরম্যাটটা হচ্ছে আপনার লাইক হচ্ছে আমি কন্টেন্ট নেমের জন্য ভ্যারিয়েবল তৈরি করব সাপোজ। কন্টেন্ট নেম, যে কন্টেন্ট নেমটা কিন্তু সার্চ করে এই ভ্যারিয়েবলটা পাই নাই, টাইপটা পেলাম তাই না? টাইপটা মনে হয় দেখাইলো, নেমের ভ্যারিয়েবলটা পাই নাই। তাহলে এটা তো আপনার তৈরি করে নিতে হবে না? এটা তৈরি করবেন কন্টেন্ট নেম, দেন আপনার আহ, কোন কন্টেন্ট নেমেরটা চাচ্ছেন, জিরো পজিশনে যেটা সেটা, পজিশন ইজ জিরো তাই না? এবং দাঁড়ান, ফর্মুলাটা আমি একটু রিচেক করে নিই। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আমরা ভ্যারিয়েবল গুলো তৈরি করে নিব, যেহেতু আমাকে এখানে ডিফল্টে যেগুলো আছে সেটাতে আমার দেখাচ্ছে না। আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি, 1 মিনিট। দীপ ভাই, আপনার কি এই যে ট্যাগ ম্যানেজার ইয়ে হয়েছিল, যেটা আমাদের এই কাজ ছিল? এই যে তাল্লা ভাই দৌড় দিল এখন, 18 প্রেজেন্ট শুন ইনবক্সে ভাই, দেখেন দৌড় দিলে। ভালো আছেন? হ্যাঁ। ভাই আমার একটু একটু কাজ পড়ে গেছে, বাইরে যেতে হবে ইমার্জেন্সি। আপনি একটু হুম, বলে দিন যে আমি উপস্থিত ছিলাম ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আবার বলো, এ, আবার বলো। আপনার যে আপনি যে দৌড় দিলেন আমি বুঝতে পারছি। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো দীপ ভাই, ওই যে আমাদের যে ওই ট্যাগ ম্যানেজার যেটা কানেক্ট করার ইয়া ছিল, এটা কি আপনার হয়েছে ওয়েবসাইটের সাথে? হ্যাঁ ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা, হলে তো ভালো। আমার মনে হয় হয়েছে। হ্যালো ভাই, হয়েছে হয়েছে। ম্যাম কোথায়? সরি আপনাদের গেছে। বসায় রাখলাম। তো অনেকদিন পর পর এগুলো ক্রিয়েট করা লাগে, তো ডেটা লেয়ার গুলা দেখা যায় যে সবসময় প্রয়োজন হয় না। একবার সেট আপ করে রাখলে আপনার এই ভ্যারিয়েবল গুলো যখন একবার সেট আপ করে রাখবেন, আপনাকে কিন্তু বারবার করতে হবে না। তো এখানে হচ্ছে আমরা এই যে আপনাদের এই ডেটা লেয়ারের স্ট্রাকচারটা থাকা লাগবে। আমি এটা আপনাদেরকে এমএস ওয়ার্ড ফাইলে দিয়ে দিব। আপনারা এখানে হচ্ছে ডেটা লেয়ারে ই কমার্স
প্রথমে নিবেন, আমাদের ই কমার্সের আন্ডারে আছে হচ্ছে আইটেম, তাই না? আইটেম, এবং এই আইটেমের আইটেম এবং কোন ভেরিয়েবল আইটেমের হচ্ছে আপনি আহ, কত নাম্বার হচ্ছে আপনি ইয়াটা নিবেন, আইটেমটার আপনার পজিশনটা কত? 0। জিরো। জিরো। তো তখন এই যে জিরো দিয়ে দিবেন, ব্যাস, দ্যাটস এনাফ। এতটুকু দিলে হবে। তাহলে আমরা যখন হচ্ছে ওখানে আপনাদের কি কি দেখালাম, যে ওখানে আমরা হচ্ছে মিনিমাম 3টা ইনফরমেশন ক্লায়েন্টকে দিব, তাই না? যখন এর আগের সেকশনে আমরা ছিলাম, এর আগের সেকশনে যেখানে আমরা ছিলাম ডেটা প্রপার্টিসে, ওখানে আমি বলেছিলাম মিনিমাম কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি দিবেন। তাহলে এইখানে হচ্ছে আপনার কন্টেন্ট ই কমার্স আইটেম যেটা আছে জিরো পজিশন, জিরো পজিশন হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্টটাকে দেখাবে বা প্রোডাক্ট টাইপটাকে দেখাবে। তারপরে হচ্ছে আমি লাইক নেম ওয়াইজ যদি দেই, এখানে দেখেন নামটা আছে আইডি আকারে, তাই না? এখানে হচ্ছে আইডি আকার আছে, তাহলে আমি জাস্ট খালি আইডিটা দিয়ে দিই, যদি দিই আইটেম ঠিক যেভাবে আছে এভাবেই। আপনি যদি আন্ডারস্কোর ছাড়া দেন তাহলে হবে না, ঠিক আছে? আমি ই কমার্সের কি দেখতে চাচ্ছি, আইটেমের আইডি, আইডির ভেরিয়েবল তৈরি করতে চাচ্ছি, যেটা পজিশনটা কি জিরো পজিশন। নাহলে আমি যদি পজিশনটা না দেখায় দিই, কোনটা আসবে বলেন তো? পজিশনটা যদি না দেখান তাহলে এই যে প্রোডাক্টটা আছে আপনার যে কোনোটা সে বুঝতে বুঝে নিতে পারে। তাহলে আমি জিরো পজিশন দেখালাম মানে তোমার ই কমার্স এই প্ল্যাটফর্মের আইটেমের আইডি প্রয়োজন আমার, যেটা জিরো পজিশনে আছে, এই ডেটা ভেরিয়েবলটা সেট হয়ে গেল। তাহলে এভাবে আমরা যে কোনো ভ্যারিয়েবলের জন্য কাস্টম ভাবে আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করে নিতে পারবেন এই একই ফর্মুলাতে। যদি আপনার কারেন্সি ভ্যারিয়েবল এখানে বসাইতে হয় তখন ই কমার্স, দেন এখানে কারেন্সিটা কিভাবে আছে, আইটেম ক্যাটাগরি, সাপোজ আপনাকে আইটেমের ক্যাটাগরি দিবেন, আইটেম ক্যাটাগরি জাস্ট এতটুকু ইনভার্টেড কমা ছাড়া আন্ডারস্কোর সহ ধরবেন। তারপরে আইটেমের প্রাইস হচ্ছে শুধু প্রাইস ধরবেন। কারেন্সিতে অনলি হচ্ছে প্রাইস, ওর আলাদাভাবে কারেন্সি দেয়া আছে, আলাদাভাবে ও কারেন্সি দেয়া আছে তো, মানে ইউএসডি তে এই যে কারেন্সিটা দেওয়া আছে, তাহলে শুধু কারেন্সি এখান থেকে, তখন শুধু কারেন্সি যাবে, তখন শুধু অনলি কারেন্সি যাবে। আপনার ই কমার্স থাকবে আপনার অনলি এখানে কারেন্সি দিবেন জিরো পজিশনে। দেন এইভাবে আপনাদের ভ্যারিয়েবল গুলো, আমরা ডেটা লেয়ার ভ্যারিয়েবল কি পারপাস, কারেন্সি দিয়ে আপনারা সেভ করে নেবেন এইভাবে। দেন এইটা ডেটা লেয়ার গুলো সেট করে নিতে হবে। আমি ভেবেছিলাম এটা ডিফল্টে ছিল, থাকার কথা। যদি না থাকে তাহলে আমাদের এটা সেভ করে বা ক্রিয়েট করে নিতে হবে। এবং তখন আপনি যখন ট্যাগে গেলেন, ট্যাগে যাওয়ার পরে হচ্ছে তখন হচ্ছে যেখানে আমরা আবার এটা এডিটে যদি যাই, এটা এডিটে গেলে তখন লাইক এটাকে হচ্ছে আমাদের ডাইনামিক রিমার্কেটিং এর জন্য তখন আপনি এখান থেকে কি করবেন, আপনার প্রপার্টিতে যে এগুলা সেট করে দিবেন। কি করব আমরা, প্রপার্টিতে যে আমাদের এই ভ্যারিয়েবল গুলা সেট করে দিব। ঠিক আছে, মিনিমাম এই দুটা তথ্য দিতে হবে, সেটা হচ্ছে কি কন্টেন্ট টাইপ আর কন্টেন্ট নেম। হ্যাঁ, ই কমার্স কন্টেন্ট আইডি, আইডিটা দেব মিনিমাম, এবং হচ্ছে আইটেম নেম, এই যে এই দুটো মিনিমাম, এই দুটো তথ্য দিতে হবে, কারণ আইডিটা ইউনিক। হ্যাঁ, নামটা অনেক সময় মিলে যায়, অনেক সময় মিলে না, তো সেক্ষেত্রে ইয়াটা ইউনিক। তো এই মোটামুটি হচ্ছে আমাদের ট্র্যাকিং। তো এক্ষেত্রে দেখা যায় যে যখন আমাদের এগুলো এক্সিকিউট হয়, তারপরে ওয়েবসাইটে আমাদের ভিজিটর আসতে থাকে, তখন এটার মজা, আসল মজা বোঝা যায় যে আসলে আমাদেরকে কিভাবে কিভাবে হেল্প করছে আমরা যখন অ্যাড রান করতে যাচ্ছি। যখন আমরা অ্যাড রান করি, চলে যায় আমাদের বিজনেস অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে যে আমরা সিম্পলি, ও এটা কোন অ্যাড ম্যানেজার, আচ্ছা এটা না, আচ্ছা এখানে আমরা আসার পরে কি হয় সাধারণত, যে আমরা হচ্ছে একটা অবজেক্টিভ চুজ করে আমরা অ্যাডের দিকে এগোতে থাকি সামনে, তাই না? তো আমরা হচ্ছে একটা কাস্টম অ্যাডের ক্ষেত্রে কি হয়, বা আমার সাইট ওয়েবসাইট ওয়েবসাইট কিছুই না, আমরা কি করতে থাকি, এগুলা ম্যানুয়ালি এগুলা ফিল আপ করতে থাকি। এবং আপনি যখন অ্যাড সেটে এসে আপনি যখন অডিয়েন্সটা সিলেক্ট করবেন, কোথায় অডিয়েন্স অপশন কই, হুম, এই যে অডিয়েন্স সাজেশন এখানে আছে,
অডিয়েন্স সাজেশনে আসার পরে এই যে ব্রাউজে গেলাম। আচ্ছা, ব্রাউজে গেলাম। আচ্ছা, এই যে কাস্টম অডিয়েন্স, এখানে ক্রিয়েট নিউতে গেলে হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, একটু জুম করি, সুইচ করি অরিজিনাল ভার্সনে, ইউজ অরিজিনাল অডিয়েন্স। আচ্ছা, তো এখানে আমাদের কি দিয়েছিলাম, আমাদের পেজটা দেখা দিচ্ছে, এটা আমাদের পেজ, এটা আমাদের গোল। তারপরে এই যে বিট কন্ট্রোল, এখানে তো আমাদের বিট কন্ট্রোল করা যায়, তাই না? এখানেও আমাদের বিডিংটা কন্ট্রোল করতে পারবেন। ডেলি বাজেট এগুলো আসলো, অ্যাড শিডিউলিং, বাজেট শিডিউলিং করব আমরা। দেন আস্তে আস্তে কি আছে, আচ্ছা এখানে যদি আমরা অডিয়েন্স সেভ করে রাখি সেই অডিয়েন্স দেখা যায়, এটা আমরা জানি, তাই না? সেটা দেখা যায়। আর এখানে হচ্ছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আর এটা লুকালাইক অডিয়েন্স। এখানে দুই ধরনের অফ অডিয়েন্স আছে, তাই না? তো লুকালাইক অডিয়েন্স নিয়ে আপনাদের মনে হয় বলা আছে। এখন কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কি আছে, যদি যাই কাস্টম অডিয়েন্স সেকশনে যখন যাব, যে আসলে আপনার অডিয়েন্স গুলো আপনি কাস্টমলি কোথা থেকে আনতে চান, আপনার ওয়েবসাইট না কোনো অ্যাপ না ক্যাটালগ, মানে আমাদের ইভেন্ট ম্যানেজারে কোনো ক্যাটালগ সেট আপ আছে না, ই কমার্স ম্যানেজারে কোনো ক্যাটালগ সেট আপ আছে কিনা, কাস্টমার লিস্ট বা কোথা থেকে কোনো ভিডিও ভিউ প্লে করছে তাকে সেখান থেকে আনবেন, না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোথা থেকে, এখানে দেখেন অনেকগুলা আপনাদের সোর্স দেয়া ভিডিও আছে, কোন সোর্স থেকে আনতে চান বা যেহেতু। জি। বা লিড। বা লিডের কারণে কিনা, আমরা আসলে পিক্সেলটা সেট আপ করেছি ওয়েবসাইটে, এবং পিক্সেলটা সেট আপ করেছি ফর আওয়ার ওয়েবসাইটের ভিজিটরদেরকে ট্র্যাক করার জন্য, তাই না? তো সেক্ষেত্রে আমি ওয়েবসাইটের থেকে কাস্টম অডিয়েন্স আনবো, দেন নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এই যে এখানে বলতেছে সোর্স, কন্টাক্ট, ইভেন্ট, এই যেখান থেকে আপনাকে ইভেন্ট দেখা দিতে পারেন যে আপনি কোন ইভেন্ট এখান থেকে সেট করতে চান, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ নাকি ভিজিট বাই টাইম স্পেন্ড, কতক্ষণ টাইম স্পেন্ড করলো এর মাধ্যমে তাকে টার্গেট ইভেন্ট করবেন, নাকি হচ্ছে স্পেসিফিক ওয়েব পেজ ওয়াইজ। যদি এটা দেন তখন বলতেছে যে এটা কত দিনের অডিয়েন্সের আপনি ভ্যালু চাচ্ছেন, 30 ডেজ, 50 ডেজ, বা লাস্ট 60 ডেজে হচ্ছে যারা ভিজিট করেছিল, ঠিক আছে সেখানে। এবং এখান থেকে এই অডিয়েন্সের নেম, এখানে হচ্ছে আহ এখানে আরো কিছু তথ্য দেখাবে। হ্যাঁ, আমাদের ওগুলো এখনো অ্যাক্টিভ হয় নাই তো। সোর্স অনলি কন্টাক্ট দেখাবে না, অনলি কন্টাক্ট দেখাবে না, এখান থেকে হচ্ছে আসবে অডিয়েন্স নেম, এই অডিয়েন্সে একটা নাম দেবো আমরা, রিটার্গেটিং ফর আপনার কি পেজ ভিউ, পেজ ভিউ, বা এখানে কি দিলাম, ভিজিট করছি স্পেসিফিক পেজ, এইভাবে এখানে আরো যত আপনার ইভেন্ট ক্রিয়েট থাকবে সব ইভেন্ট দেখাবে, সকল ইভেন্ট দেখাবে। এখান থেকে সেট করে দেন হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স দিলে এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, একটা কিছু ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন ক্রিয়েট অডিয়েন্স দিলে কি হবে, আচ্ছা আরো আরো দিতে বলতেছে, অনেক তথ্য এখানে চাচ্ছে, এখানে আরো কিছু তথ্য চাচ্ছে, আবার স্পেসিফিক ইউআরএলও দেওয়া যাবে। তো এই তথ্যগুলা দিলে কি হবে, যে আপনার ওয়েবসাইটের আপনি এই 60 ডেজের ডেটা দেখতে যাচ্ছেন, কাদের কোন সেটস অফ অডিয়েন্সে দেখতে যাচ্ছেন, তাদের ডেটাগুলো অনলি তাদেরকে এখানে টার্গেট করবে। এখানে কিন্তু তখন আর আপনাকে এজ দেওয়া যাবে না, এজ, জেন্ডার, তারপর আর কি কি ছিল, ওই যে এখানে কি দিয়েছিলেন, ব্রাউজার ডেমোগ্রাফিক্যালি ইন্টারেস্ট বিহেভিয়ার ওয়াইজ সেট করেছিলেন না, এগুলো কিছু সেট করতে হবে। যখন এখান থেকে যে হচ্ছে আপনি রিমার্কেটিং এর জন্য অডিয়েন্সটা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, এখানে এখানে যখন আপনি হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, তখন কি আর আপনাকে এখানে এগুলো সেট করতে হবে? সেট করতে হবে না, অনলি ওখানে জাস্ট না দেখিয়ে মিস, দিবেন যদি আপনার। স্ট্যান্ডার্ড অবস্থায় থাকেন আর ডিফল্ট অবস্থায় তাহলে সেট করতে হবে, আর যদি কাস্টম ভাবে কোনোভাবেই আমরা সেট ক্রিয়েট করতে করি। হবে না, আপনার তো সেট ইভেন্টটা তো তৈরি করাই থাকবে। আপনি এখানে ট্যাগগুলা কাস্টমলি করেন আর স্ট্যান্ডার্ড ওয়েতেই করেন। আপনার ইভেন্ট সেট আছে মানে আপনাকে অ্যাড ম্যানেজারে যে কোনো অডিয়েন্সই আপনাকে সেট করতে হবে না, অনলি আপনি দেখিয়ে দিবেন আমার এই ইভেন্ট থেকে অডিয়েন্স ধরে নিয়ে আসুন, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। শুধু ওকে। এই ইভেন্ট থেকে আমাকে অডিয়েন্স নিয়ে আসবে, সে আপনার শুধু ওই অডিয়েন্সকে দেখাবে, সবাইকে দেখাবে না, সব এই যে সব মানুষদের সবাইকে দেখাবে না। বুঝতে পারছেন, বিষয়টা হচ্ছে এটা।
তো এখন আপনাদের অনেকে মনে হচ্ছে আপনাদের তো ইয়াই খোলেন নাই আপনারা, ট্যাগ ম্যানেজার সেট আপ নাই, কারো পিক্সেল সেট আপ নাই, আপনারা এক্সাম দেবেন কিভাবে বলেন? এক্সাম তো আমি হচ্ছে এই যে ট্যাগ সেট আপের উপর দিতে চাচ্ছিলাম, তাহলে ওগুলাতেই তো আপনাদের অনেক সময় চলে যাবে। ডেটা লেয়ারটা এখান থেকে দেখাতে পারলাম না, কারণ ডেটা লেয়ার আসলে ওইভাবে তৈরি হয় নাই আমাদের। এক্সাম আমি দিতে চাচ্ছি যে আপনারা স্ট্যান্ডার্ড ট্যাগ, কাস্টম ট্যাগ দুটাই তৈরি করতে হবে। বাট তার আগে তো অনেক ধাপ, তার আগে তো অনেকগুলা ধাপ। তাইলে তা আপনাদের আমি কিভাবে কি করাবো বলেন? তার আগে হচ্ছে অনেকগুলো ধাপ, আপনার ট্যাগ ম্যানেজার সেটআপ থাকতে হবে, পিক্সেল সেটআপ থাকতে হবে, তারপরে এগুলো সব ইন্টিগ্রেশন করা থাকা লাগবে। তারপরে হচ্ছে এখানে টেমপ্লেট থেকে ফেসবুক আনবেন। কি ছিল আজকে কাজে প্রথমে, যে আমাদের টেমপ্লেট গ্যালারি থেকে ফেসবুকে আমাদের ওয়ার্কস্পেসে নিয়ে আসছি, ওয়ার্কস্পেস থেকে ট্যাগ করতে হবে ফেসবুক পিক্সেলকে। তার আন্ডারে হচ্ছে আমাদের আর কি কি ট্যাগ তৈরি করেছি, ভ্যারিয়েবল তৈরি করতে হবে আপনাকে দুইটা মিনিমাম। তারপরে হচ্ছে আপনাকে ট্যাগ তৈরি করতে হবে। তাহলে আপনারা এগুলা তো এক্সামে নিতে চাইলাম, এখন কি আজকের বিষয়টা আপনারা যারা বাকি আছেন আপনারা কেমন বুঝলেন বলেন? কেমন বুঝতে পারছেন? মোটামুটি মিস এটা বুঝতে মানে পারছি বুঝা ম্যাম। গেছে। হ্যাঁ, মোটামুটি বোঝা গিয়েছে। এটা পারা যাবে। হ্যাঁ, কিন্তু ওই যে যেটা বললেন ওই যে কানেক্টেড যে আগের যে প্রসেসটা এটা তো হয়তো অনেকের নাই। হ্যাঁ, তো এটা যদি থাকে তাহলে এটা পারা যাবে। আচ্ছা, এটা আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিচ্ছি। এইটাই মিস সবচেয়ে আপনাদের ভালো হবে। অ্যাসাইনমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা মিনিমাম দুইটা ট্যাগ সেট আপ করে সেই ট্যাগের স্ক্রিনশট দিবেন আমাকে। এই যে ট্যাক্স থেকে যে তাহলে এক্সামের কি হবে? এক্সাম নিব হচ্ছে আপনাদের রাইটিং এর উপরে, ঠিক আছে মিস। সেটা এমসিকিউ ম্যাম? এমসিকিউ হবে না। এমসিকিউ ক্যান্সেল? জি জি। তাহলে অ্যাসাইনমেন্ট রাইটিং দুটো বলতে সেটআপ কিসের আর রাইটিং এর হচ্ছে উপর রাইটিং এক্সাম এ। হবে? হ্যাঁ হ্যাঁ, মিস বুঝি না, এক্সামটা কিসের উপর থাকবে এই যে একটু বলে কি? দিচ্ছি। এটা আপনাদের এক্সাম পেপার। রিসার্চ করবেন একটা লং টেল কিওয়ার্ড। আপনাদের আগের এক্সামটা কি ছিল, মাঝখানেরটা? কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট ছিল কি, কিওয়ার্ডের রিসার্চ কি ছিল, কিওয়ার্ডটা কি ছিল? গার্ডেনিং নিশের উপর। নিচের উপর কি আমি কেজি আর বলি নাই না? না। না, ওগুলো না, বলেন নাই। আচ্ছা, একটা লং টেল কিওয়ার্ড রিসার্চ করবেন, যেটা লং টেলের ফর্মুলা কি, কয়টা ওয়ার্ড হইতে হবে লং মিনিমাম? টেল চারটা। তিনটের উপরে। তিনের অধিক। তিনটের উপরে। তিনটা হইতে পারে, ওটা মাল্টিপল কিওয়ার্ড হবে, ওটা লং টেল হবে না। তিন তিনটের ওয়ার্ডের উপরে আর কি। তিনটা হলে মাল্টিপল, যদি চার বা চারের অধিক হয় সেক্ষেত্রে লং লং টেল টেল। কিওয়ার্ড। এবং সেটা আমাকে এমএসবি বা কেডি দিয়ে বিচার করে দিলে হবে না, সেটা ফর্মুলা কি লাগবে? কেজিআর। এজিআর। কেজিআর। কেজিআর হতে হলে আপনার রেশিও কত থেকে কত থাকবে? 0. ওয়ান এর নিচে হলে ভালো। ওয়ানের নিচে, এবং 0.25 থেকে বলেছিলাম। হ্যাঁ বাট হ্যাঁ, পয়েন্ট টু টু ফাইভ এর ফাইভ উপরে। আপনার এটা নির্দিষ্ট না, এটা একটা স্ট্যান্ডার্ড। বাট আপনি চাইলে 0 থেকে 1-এর মধ্যে থাকতে পারেন, বাট 1 ক্রস করে 1.2-তে যেতে পারবেন না। আপনার 0.25 বলছে, আপনার 0.15-ও হইতে পারে কেজিআর রেশিও, সেটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু 1.25 বা 1.15 বা এরকম কিছুই আপনার ওখানে অ্যাকসেপ্টেবল না। এবং নিচটা কি, গার্ডেনিং। তার মানে এক একজনের কিওয়ার্ড হবে কিন্তু এক এক রকম, কারোর সাথে কারো কিওয়ার্ড কিন্তু মিলবে না। আমাদের তো গার্ডেনিংটা মিস অলরেডি হয়ে গেছে আমাদের আচ্ছা, ইয়ে কি কি সেন্টারে। ছিল, গার্ডেনিংটা ছিল আপনাদের, তাই তো? জি। তাহলে এখন আমি চেঞ্জ করে দিচ্ছি। ওয়েলনেস। ওয়েলনেস নিশের আন্ডারে কি থাকে, যা লাইক হেলদি লাইফস্টাইল টিপস, বেস্ট 5 ওয়েলনেস তো ইয়োগা। মিস। ইয়োগা, হ্যাঁ বলে নেই, ইয়োগা টিপস ফর ডেইলি লাইফ। তারপরে ইজি ইয়োগা পোজেস ফর মর্নিং বা ইজি ইয়োগা পোজেস ফর কিডস। তারপরে 5 মেডিটেশন টিপস ফর হেলদি লাইফ।
মানে ওয়েলনেসের আন্ডারে এই এই বিষয়গুলো কিন্তু যায়। ঠিক আছে, মানে আমি যে কিন্তু ক্যাটাগরি গুলো আছে ওগুলোতে রিসার্চ করব। হ্যাঁ, ওয়েলনেস ক্যাটাগরিতে যা যা যেসব টপিক যায় সেগুলো নিয়ে হবে। এবং সেটা কিসের জন্য, আপনি আর প্রোডাক্ট আছে, ওয়েলনেস প্রোডাক্ট আছে আমার, যে প্রোডাক্ট সেল করবো সেই জন্য কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিবেন, নাকি কি পারপাসটা কি? প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটের জন্য একরকম হবে আপনার কিওয়ার্ড, আর ব্লগ রিলেটেড ওয়েবসাইটের জন্য ডিফারেন্ট হবে। তাহলে আমি মেনশন করে দিয়েছি ফর ব্লগ রাইটিং ওয়েবসাইটের জন্য। মানে এই ওয়েলনেসের আন্ডারে যে কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, সেই রিসার্চ করা কিওয়ার্ড দিয়ে আমরা ব্লগ লিখব, কোনো মিস, প্রোডাক্ট প্রমোশন করব না। একটা ছিল যে এই যে যেটা বললেন, যদি এটা যদি ব্লগ রাইটিং এর জন্য হয়, তাহলে এই যে আমাদের যে লং টেল কিওয়ার্ড, এটা যদি আমরা এই যে তিনের অধিক, মানে আপনার 4টা 5টা ওয়ার্ড নেই, তাহলে তো এই যে সম্পূর্ণ যেই এই কিওয়ার্ডটা, এটা তো আমাদের ওই যে প্যারালিঙ্কের এখানে আপনার বড় হয়ে যাবে। পারমালিঙ্কে না, বড় হবে না। হ্যাঁ, 5টা ওয়ার্ড থাকলে পারমালিঙ্কে। বড় হয় না, মানে ক্যারেক্টারের উপর নির্ভর করে। লাইক খুব বেশি নিয়ে না, লাইক হাউ ক্যান আই ক্রিয়েট আ ফেসবুক পেজ, এই পুরাটা মিলায় একটা কিওয়ার্ড, এটা না নিয়ে সংক্ষেপে নেবেন। 4টা ওয়ার্ড রাখেন, 4টা ক্রস করেন না, তাইলে সমস্যা নাই। ম্যাম সার্চ ভলিউম পরে এগুলো কি সব অ্যাড করতে হবে হ্যাঁ, এটা দেখি, কিওয়ার্ডের? বলে দিচ্ছি। আচ্ছা। দেন ইউ হ্যাভ টু রাইট আপনার 1500 ওয়ার্ডস লং আপনার কন্টেন্ট লিখতে হবে। সেটা কি হতে হবে? এসইও অপটিমাইজ। আপনারা জানেন এসইও অপটিমাইজ কিভাবে করতে হয়, জানা আছে না আমাদের? এসইও অপটিমাইজ কিভাবে হবে? জি মিস, মিনিমাম আপনার টাইটেল অ্যান্ড বডি অফ টেক্সট আপনার ঠিক রাখতে হবে, তাই না? অ্যান্ড সেটা মানে একটু জেড আর প্লাগারিজম কি। প্লাগারিজম ফ্রি, এটাও তো গত পরীক্ষায় বলা ছিল, তাই না? প্লাগারিজম জি ম্যাম। ফ্রিটা বলা ছিল না ম্যাম। প্লাগারিজম ফ্রি এখন করতে হবে এবার। এটার কি স্ক্রিনশট দিতে হবে ম্যাম, আগে জি যেমন ওই যে জি সাফিউল ভাই জি জি যেভাবে দিছিল? হ্যাঁ হ্যাঁ, রাইট, এখানেই আচ্ছা। দিবেন সবকিছু। লাইক আপনার কিওয়ার্ডটা লিখলেন, আহ লাইক আপনার কিওয়ার্ডটা হচ্ছে হেলদি লাইফস্টাইল চিপস, এটা আপনার কিওয়ার্ড সাপোজ। এখন এটার কেজিআর কি কি আসছে, কেজিআর আমরা কিভাবে কি দিয়ে করি ক্যালকুলেশন? এমএসভি অল ইন, ডিভাইডেড অল ইন, অল ইন অল টাইপ ইন অল, লাগে। অল ইন টাইটেল। হ্যাঁ অল ইন টাইটেল ডিভাইডেড টু এমএসবি। হ্যাঁ, এমএসভি আগে না অল ইন টাইটেল লাগে? কি ব্যাপার, আমার কনফিউজড হয়ে যাচ্ছি কেন আজকে সবকিছু। এমএসবি আগে মিস। এমএসভি আগে না অল ইন টাইটেল আগে? অল ইন টাইটেল আগে মনে হয়। হ্যাঁ, অল ইন টাইটেল আগে, তারপরে। বুঝছেন, আজকে আজকে আমার বাচ্চার ইয়া নিয়ে খুব মানে টেনশনে আছে, ওটা মাথা থেকে যাচ্ছে না তো। মানে আপনি ম্যাথ, কি আমাদের হয়েছে ম্যাথে মিস, একটা বাচ্চার কি হয়েছে? বাচ্চাদের আজকে খাতা দেখিয়েছে আর কি, তো ওখানে অঙ্ক, লাস্ট একটা ক্লাসে মিস বড় আপনি অঙ্ক। খুব টেন্স ছিলেন। হ্যাঁ, ওর খাতায় কি হয়েছে মিস একটু বলেন। না, ও মানে সবকিছুতেই ভালো করছে আল্লাহর রহমতে, তো কিন্তু হচ্ছে ওই ম্যাথে হচ্ছে নাম্বার কম আসছে অনেকটা, এবং একটা অঙ্ক পুরা কাটা দিচ্ছে, যেটা হচ্ছে 7 নাম্বারের একটা অঙ্ক আর কি। তো এটার জন্য অঙ্কে অনেক নাম্বার, এটার জন্য পিছায় গেছে। এখন অঙ্ক এটা ইসরে, হয়েছে, ও উত্তর লিখে আনছিল তো আমি মিলাইছি, হয়েছে। এখন ওটা খাতা দেখতে হলে আবার আমাদের ওখানে সিস্টেম অন্য, ও বাচ্চারা দেখছে, ও তুলে নিয়ে আসছে কি কি ভুল হয়েছে, কিন্তু এখন আমরা গার্ডিয়ানরা দেখতে হলে টাকা জমা দিতে হবে ব্যাংকে, ওখানে ব্যাংক আছে স্কুলের ভেতরেই। টাকা জমা দিয়ে পরে শনিবারে খাতা দেখাবে হয়তোবা। তো এখন ওর এখনো জন্য রেজাল্ট পাবলিশড হয় নাই? না, রেজাল্ট 30 তারিখে দিবে। তো সেক্ষেত্রে ওর বাবা গেছে, এখন ওর বাবা আসলে কি অ্যাপ্লিকেশন করতে হবে, টাকা জমা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারলো কি না। লাইক আমি ক্লাসের জন্য আমি যেতাম হয়তো বা, আবার ওর বাবার অফিসে অনেক ব্যস্ততা, এর মধ্যে আবার পাঠাইছি আমি, তো ওগুলা মাথায় ঘুরপাক খাচ্ছে গাড়ি, বুঝছেন আজকে আমার। আচ্ছা আচ্ছা। আমার বাচ্চারও মিস একই অবস্থা, এই যে এবার 8th হয়ে গেছে, অষ্টম হয়েছে এখন। এটা নিয়ে বলতেছে এই যে আমি এদিকে ব্যস্ত থাকি সেই জন্য নাকি বাচ্চার দিকে বেশি, আসলেও বেশি খেয়াল করি নাই হ্যাঁ, কাজে অতটা। কাজে ইয়া থাকলে বাচ্চাদের সময় কমই দেওয়া হয়, হ্যাঁ। হ্যাঁ, আজকে এই ক্লাসে জন্যই তো অফিস সময় কথা নেই। আছে অষ্টম তো। হয়ে গেছে, সেজন্যই বলতেছে এই যে হ্যাঁ, আমি এটার মধ্যে ইনভলভ হয়ে বাচ্চার প্লেস এত দূরে চলে কথা গেছে। সত্য। যেটা হচ্ছে যে আমি খুব বেশি সময় দিতে পারি তাও না, আমার যে পরিমাণ ব্যস্ততা থাকে, আমি ওদের টিচার রেখে দিচ্ছি, কিন্তু আপনি টিচার গুলায় খাওয়াইলেও মানে সম্ভব না বা হবে না যদি না আমরা নিজেরা মায়ের সময় না গাইডলাইন্স দিই। থাকে। হ্যাঁ, অবশ্যই মার ভূমিকা থাকতে হবে। যেমন ওদের পরীক্ষার জন্য আমি রাতের ব্যাচ বাদ দিয়ে দিয়েছি, যেগুলো রাত 8টায় ছিল। ওদের লেভেল 2 হওয়ার পরে আমি ব্যাচ ওগুলো বাদ দিয়ে দিয়েছি, অন্য ট্রেনারকে দিয়ে, মানে খুব প্রবলেম হয়েছে ইশিখনের।
বাট দেখা গেছে ওদের জন্য আমি করছি যে ওদেরকে দেখানো লাগছে, পড়ানো লাগছে, টিচার সারা বছর পড়াইছে, আমি টুকটাক ধরছি, হয়তো অনেক কিছু গ্যাপ আছে, এটার জন্য A to Z পড়াই দিছি যেন কোনো ভুল না থাকে। আর ছোটটা আবারই হয়েছে, মাত্র 1 কম পাইছে টোটাল নাম্বার থেকে। আর সেও হয়তো বা 4-5 কম থাকতো আর কি, বড়টা, কিন্তু ওই যে ও একটা অঙ্কের জন্য আর কি নাম্বারটা তো এখন ওইটা দিয়ে চেক করবো অঙ্ক ঠিক আছে ও করে, যে দেখাইলো খাতায় যেমন আছে অঙ্ক ঠিক আছে, তো ওইটা নাম্বারটা হয়তো বা পাইতে পারে, তো এই কারণে খাতা দেখবে। এখন ওই যে আমি যাইতে পারি না, এবং ক্লাসের আগ মুহূর্তে এটা বিষয়গুলো হয়েছে, জানতে পারছি বা দেখছি ভালোভাবে। আচ্ছা তাহলে কেজি, আর সাপোজ অনলাইন টাইটেল সাপোজ আপনার হয়েছে এখানে 300, তারপর সার্চ ভ্যালু হচ্ছে ধরেন যে কি বলে MSG সাপোজ আছে হচ্ছে আমার দেশ বা 200, দেন এটা আপনি রেশিওটা যেটা আপনার সাথে ম্যাচ করবে, যেটা আমার ইয়ার মধ্যে আছে, যেমন লাইক আপনার 1-এর ভিতর থাকতে হবে, লাইক আপনার 7.75 আসছে, এভাবে আমাকে দেখাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় কি, দেখা যায় আপনাদের ইয়ে খাতা দেখছে, আমার উবার সাজেস্ট ওপেন, আমি একটু সার্চ দিয়ে কিওয়ার্ডটা দেখে ফেলতে পারি যে অল সে সার্চ ভ্যালু নিচ্ছে এত 200, তাহলে 200 আসলো কিনা। এবং রেফারেন্স টুল লিখে দিবেন, রেফারেন্স টুল না লিখে দিলে কি হবে আমি বুঝবো না, লাগে আমি তো ওয়ার্ড সার্চ থেকে সার্চ করে দেখবো, তো দেখি যদি সার্চ ভ্যালুটা ঠিক আছে, তাহলে মোটামুটি আমি অনুমান করতে পারবো যে হ্যাঁ আপনাদের অল ইন টাইটেলের রেশিওটা ঠিক আছে, কারণ আমি হচ্ছে সার্চ ভ্যালু দিয়ে অনেকটা আইডিয়া করে ফেলেছি। তো এই গেল হচ্ছে আপনাদের এই রিসার্চটুকু, উপরে এভাবেই করে না, আলাদা শিটে দিতে হবে এরকম না, যেমন শফিউল আলম ভাই আলাদা শিটে করে দিয়েছিল তাই না, ওভাবে দিতে হবে এমন না, এখানে যদি সুন্দর করে ফরম্যাটিংটা দিতে পারেন দ্যাটস এনাফ, দেন আপনার লেখাটা শুরু হবে এখান থেকে, আপনার টাইটেল এখান থেকে শুরু হবে, শুরু হয়ে আপনার টোটাল ব্লকটা লিখবেন, সাথে কি এখানে বলা আছে না উইথ ইমেজেস মিডিয়া ফাইল দিতে হবে, ফিচার ইমেজ থাকবে, বডিতে আপনার 4-5টা ম্যাম, ছবি দেবে। রেফারেন্স টুলটা মানে? উবার সাজেস্ট। স্কুল থেকে রিসার্চ করবেন আপনি। ও আচ্ছা। কিওয়ার্ড রিসার্চ করেছেন কোথা থেকে? বস রিসার্চ করেছেন থাকবে, যেখান থেকে তারপরে এই যে সেটা দিয়ে দিবেন। উবার সাজেস্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে এখানে আপনার কিওয়ার্ড দিয়ে পুরো ব্লগ লিখে একদম লাস্টে একটা ইন্ড অফ দ্য ব্লগে দিবেন, ওয়ার্ড সংখ্যা কত, 1500 প্লাস হইতে পারে, লাইক 1500 আপনার 35 হয়েছে, 1500 নিচে দিবেন না, কখনো কম দিবেন না। এবং প্লাগারিজম, প্লাগারিজম ফ্রি, অথবা অথবা ইউনিক কন্টেন্ট ইউনিকনেস দিতে পারেন, যেটা হচ্ছে 100% ইউনিক, দিয়ে এখানে স্ক্রিনশট ইউআরএল দিবেন। একসাথে স্মল এসইও টুলে হবে না তাই না, হ্যাঁ স্মল ম্যাম, এসইও টুলে একসাথে তো। কিন্তু একসাথে হবে না, হুম, 1500 বার দুইবারে করবেন। এবং একটা জিনিস বলে রাখি, যখন যদি রাইটিং নিয়ে কাজ করার হয় বা এসইও নিয়ে কাজ করেন, সেখানে আপনার কন্টেন্ট কিছু মডিফাই করা লাগবে, তখন কিন্তু ওগুলো টুলের হেল্প নিয়ে ভালো কিছু হবে না, ঠিক আছে? কারণ কি আমি তো আগে কাজ করছি কিন্তু স্মল এসইও টুলের লং টাইম, 100% এসইও ফ্রি করে ক্লায়েন্টকে কাজ করে দিছি। তো এখন আমি রিসেন্ট টাইমে যেটা দেখতেছি, আগে কি ছিল আই ডোন্ট নো, আমি তো এখন প্রো চালাই গ্রামারলি তাই না, তো সেক্ষেত্রে একজনকে দিয়ে রাইটিং করাচ্ছি। তো আমার রাইটার আছে একজন রেগুলারলি লেখে, বাট দেখা যায় যে মাঝে মধ্যে ওর বেশি ঝামেলার জন্য আরেকজন আছে ওনাকে দিয়ে মাঝে মধ্যে করা, এখন ওনার গ্রামারলি প্রো নাই, পরে আমি বললাম আচ্ছা সমস্যা না আপনি প্লাগারিজমে করে দেন, মানে সে গ্রুপ বাই টুল থেকে নিয়েছিল, তো এখন তাকে আমি কয়টা কন্টেন্ট দেখাবো আমি শিওর নাই, কারণ আমি তাকে পারচেস করতে বলি নাই, আমি বলছি আপনি স্মল এসইও টুলে ইয়া করে দেন, চেক করে দেন, দেন হয়তো বা 2-3% থাকবে, আমি আবার গ্রামারলিটা ওটা ঠিক করে নিব। তারপর প্রত্যেকটা কন্টেন্টে আপনার 7% থেকে 13% পর্যন্ত প্লাগারাইজড আসছে, বাট তার ওখানে ফ্রি 100%, তার ওখানে স্মল এসইও টুলে কিন্তু 100% আপনার প্লাগারিজম ফ্রি দেখাচ্ছে, 100% ইউনিক দেখাচ্ছে, বাট আমাদের গ্রামারলি কিন্তু আবার আরো অ্যাডভান্সে ধরতে পারতেছে 3 থেকে বাইপাসের একটা 10%। ব্যাপার আছে না মিস? হ্যাঁ হ্যাঁ। বাইপাস যেহেতু করা যায়, ওই যে বাইপাস জিপিটি। হ্যাঁ, সেটা তো করব, কিন্তু আমাকে তো দেখাতে হবে যে আসলে কোনটাতে কোনগুলা প্লাগারাইজড, সেটা তো দেখাচ্ছে না স্মল এসইও টুলে। বাট আপাতত আপনারা ওই স্মল এসইও টুলটাই দেন, বাট ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন সব পুরো টুল ছাড়া কোনো কাজ আসলে দিলে ভালো ফিডব্যাক আসে না, আমি যেটা বুঝলাম। ফ্রি টুল দিয়ে কাজ করলে দেখেন গা, আপনার স্মল এসইও প্রো প্রো ভার্সন নিলে ঠিকই ওটাতে আপনাকে আরো হয়তো বা বেটার রেজাল্ট দিবে, আই ডোন্ট নো, ইউজ করি নাই। কিন্তু আসলে আমাদের পুরো টুল দিয়েই কাজ করতে হবে, নাহলে ক্লায়েন্টকে ভালো কিছু দেওয়া যাবে না। অন্য টুল দিয়ে করলে ম্যাম হবে না স্মল এসইও ছাড়া? অন্যটাতে করেন, রেফারেন্স টুল নাম্বার লিখে দিন,
বাট ক্লায়েন্টের জন্য যেটা বললাম আপাতত আমার কাছে হবে, এবং এটা 100% ফ্রি হইতে হবে। কুইলবোর্ড দিয়ে রিরাইট করবেন অথবা ম্যানুয়ালি রিরাইট করবেন। ঠিক ঠিক আছে, আছে তাহলে আমি ম্যাম। কোশ্চেন সহজ করে দিলাম, এবং এটা যদি আপনি A to Z শুরু থেকে বুঝে শেষ পর্যন্ত নিজে করতে পারেন, তাহলে মোটামুটি আপনার এসিওর অনেকটা আপনার কাভার হয়ে যাবে। এসিওর প্রায় হচ্ছে 60% আপনার ধরে রাখেন আপনার কাভার হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একদম A to Z প্রসেস। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু কাজ করি আমরা, তাই না? আমি যে প্রসেসে কাজ করি, তো প্রসেসটা তো এইটাই। প্রথমত ওই যে কিওয়ার্ড খুঁজি, কিওয়ার্ড খুঁজি, নিশ ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, কিওয়ার্ড খুঁজে কন্টেন্ট লিখি, কন্টেন্টটাকে আবার এসিও অপটিমাইজ করা হয়। এটা কিন্তু এসিওর একটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টাস্ক আপনি কমপ্লিট করলেন। টাইটেলটাকে এসিও অপটিমাইজ কিভাবে করতে হয় জানি আমরা। আমাদের র্যাঙ্ক ম্যাথে যখন টাইটেলটা প্লেস করায় কি কি চাই টাইটেল রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য? নাম্বার থাকতে হয়, পাওয়ার ওয়ার্ড থাকতে হয়, এভাবে টাইটেল জেনারেট করবেন। যে আই নিড আ টাইটেল ইউজিং পাওয়ার ওয়ার্ড, নাম্বার অ্যান্ড পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট, এটা লিখে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন, দেখবেন একটা এসইও অপটিমাইজ টাইটেল দিয়ে দেবে, টাইটেলে কিওয়ার্ড থাকবে। তো এভাবে কাজগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন যে এসইওর আপনারা যদি প্রফেশন যারটা ভালো হবে 60% আমি তাকে ধরে নিতে পারি যে এবং একটু কিন্তু স্ট্রিক দেবো, যেহেতু ফাইনাল এটা এক্সামটা, এবং সেম টপিকের উপর হচ্ছে। এই টপিকটা আর আগের বারও দেওয়া হয়েছে, এখন কিন্তু আগের মতো নাম্বার এত অ্যাভেলেবেল পাবেন না, একটু স্ট্রিক্টলি দেখা হবে। ঠিক আছে, তো ভালোভাবে দেওয়ার ম্যাম চেষ্টা আমরা করবেন। ছবি অ্যাড করবো না এটার জন্য? অবশ্যই, এই যে দেয়াই তো আছে, উইথ ইমেজেস, ইমেজ সহ দিবেন। এসইও অপটিমাইজড ইমেজ প্লাগারিজম ফ্রি ম্যাম কন্টেন্ট, কয়টা দিব? সেটা আপনার কন্টেন্টের লেন্থের উপর নির্ভর করে। লাইক একটা মিনিমাম ফিচার ইমেজ দিবেন, মিনিমাম তো 4 থেকে 4টা ছবি তো যাওয়া উচিত। 1500 ওয়ার্ডের ব্লগে মিনিমাম 4টা যাওয়া উচিত, ম্যাচ করে দিবেন। মিস, আমাদের তো বিশেষ করে আমার যেটা অনেকগুলো অ্যাসাইনমেন্টই মিসিং আছে। একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সের মার্কটা তো আপনার হাতেই আছে, একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স মার্কটা দিয়ে দেন। এই যে 2 1 দিন 3 দিন 4 দিন এরকম যা থাকে ওটা একটু অ্যাড করে দেন অ্যাটেন্ডেন্স মার্কটা। মানে আপনি ছিলেন না যেদিন, ওই কয়দিনও দেব? মিস, আমি বলতেছি ছিলেন না এটা না, মানে আচ্ছা। বলতেছি যে আমাদের 60% মার্ক পেতে হবে না হ্যাঁ অ্যাটলিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পাশ করার জন্য। হুম মানে হুম। পাশ করানোর জন্য যেটা করা যায় আমার মানে মাঝখানে অনেকগুলো আছে আপনার হলো পাস করবেন, অ্যাসাইনমেন্ট। আশা করি পাস করবেন না এরকম তো কেউ থাকার কথা না। সেটাই বলতেছি মিস, আমার এই যে মাঝখানে অলরেডি ল্যাগিং তো সবাই আমি পাস, ওইভাবে করতে পারি নাই। হিসাব করে দেখছি। এখন যদি কেউ অ্যাসাইনমেন্ট দিতে চান, যেমন আপনাদের যে অ্যাসাইনমেন্ট পেন্ডিং আছে, যদি কেউ অ্যাসাইনমেন্ট দিতে চান এই কয়েকদিনের মধ্যে দিতে পারেন, আমাগুলো নাম্বার অ্যাড হয়, আমি নাম্বার দিয়ে দিব, অন্যান্য ব্যাচগুলোতে দিই, এই দিকগুলোতে ছাড় দিই আমি। আচ্ছা। বাট আপনাকে কাজ করে দিতে হবে, এই দিকগুলোতে আমি ছাড় দেই। কিন্তু খাতা দেখার বেলা কিন্তু অনেক স্ট্রিক্ট, আপনাদের তো তাও অনেকটা ইজি করা হয়, আপনাদের স্টুডেন্ট কম, কম্পিটিশন অনেকটা কম, অনেক স্ট্রিক্টলি খাতা দেখি আমি আরো। আপনাদের ফাইনালটা অনেক স্ট্রিক্টলি দেখা হবে, আজকে শফিউল আলম ভাই নাই কেন জানি, হ্যাঁ অনেক উনি স্ট্রিক্টলি দেখা হবে একটুখানি এসে সবার থেকে। প্রেজেন্ট দিয়ে আবার চলে গেছে। আচ্ছা, উনি ওই যে ভোটার আইডি কার্ড নিয়ে ব্যস্ততায় আছে মনে হয়। হ্যাঁ ম্যাম, আমাদের এই যে গুগল অ্যাড এর ইমেজ রেশিও যে ফাইল, ওটা দেওয়া ও হয় নাই। আচ্ছা, দেয়া হয় না দিবেন? না, আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নাই, যা যা আছে সব পাবেন, কোর্স শেষ হয়ে গেলেও পাবেন, সমস্যা নাই, দিয়ে দিব, আছে সব বুকমার্ক করা, তো আর দিয়ে ম্যাম দেবো। গুগল অ্যাড হুম। অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে বা নিতে হবে না? ও হ্যাঁ, আপনার তো অনেক জিনিস বাকি আছে, দেখাই দিব আপু, এটা মনে করবেন তাহলে প্রবলেম সলভিং ক্লাসে ঠিক কিভাবে আছে। অ্যাক্সেস দিবেন, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, কোথায় যে, এই দুটো জিনিস, ঠিক আছে? যে ম্যাম ঠিক আছে ম্যাম। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টও আছে আর এক্সামও আছে, অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট আর এক্সামের লাস্ট ডেট কি একসাথে দিবেন? না না আপু, আপনাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট থাকবে রবিবার 29 তারিখ, আর এক্সামটা নেন 30 তারিখ পর্যন্ত, যেন আমরা নেক্সট মঙ্গলবারে ক্লাসটা করতে পারি। এবং আচ্ছা, আমাদের থ্যাংক আগামী ইউ। ক্লাস ম্যাম হ্যালো। শিডিউল ওয়াইজ রবিবারে হওয়ার কথা না, এই কারণে রবিবারেই আপনাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট থাকবে, এবং এই এক্সামটা এর মধ্যে দিবেন 30 তারিখে লাস্ট ডেট, 1 2 তাহলে 3 ম্যাম 4 5। রবিবারে কি যে একটু আগে যে টপিকগুলো বলবেন যেগুলো মানে বাকি আছে ওগুলা সেদিন শেষ করবেন? হ্যাঁ, এই যে রবিবারে আপু তো যে দুটো ক্লাস। জিনিস বললো, এই দুটো জিনিস দেখায় দেবো, আমাকে একটু মনে করিয়ে দিন। আচ্ছা, আর 31 না না, তারিখ আর 2 রবিবারে তারিখ না আপু, হচ্ছে রবিবারে আপনার না তো, সেটা তো প্রবলেম। মঙ্গলবারে, মঙ্গলবারে আমাদের 31 তারিখে এবং 2 তারিখে এই দুটো প্রবলেম সলভিং ক্লাস, এই দুটো ক্লাসে ওই যে যে ছোটখাটো বিষয়গুলো মিসিং আছে সেগুলো দেখবো। আচ্ছা আর মিস, 29 মিস তারিখে তাহলে হচ্ছে যেগুলো টপিক বাকি আছে। না, 29 তারিখে ক্লাস হবে না, গ্যাপ আছে। বন্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তো সানডেতে ক্লাস হচ্ছে না, না আমাদের না। এক্সাম ডেট থাকতেছে
30 তারিখ নাকি 31 তারিখ 31, মিস? 31 আপনাদের শিডিউল ওয়াইজ মঙ্গল এবং বৃহস্পতিবার। এক্সামের লাস্ট ডেট 31 তারিখ, হুম হুম। আর অ্যাসাইনমেন্টের টাইম হলো। না না, এক্সাম 31 না, আপনারও প্যাচ বাজাচ্ছেন, আমারও তো আজকে মাথাটা একটু ইয়ে আছে। ইমেইলে তো ম্যাম পাঠাই দেবে, তখন এই যে দেখলেই 30 হবে যে তারিখে কোনো দেখেন, ম্যাম আজকে এক্সাম 26। মনে হয় 30 বলেছেন, হ্যাঁ 30। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে 29। হুম। এক্সাম হলো সোমবারের মধ্যে আপনাকে দিতে হবে, আর যেটা সোমবার অ্যাসাইনমেন্ট রাত অ্যাসাইনমেন্ট 12টার দিতে হবে মধ্যে, রোববারের রাত মধ্যে। 12টা পর্যন্ত টাইম থাকবে, কিন্তু এটা 12টার পরে ক্লোজিং হয়ে যাবে। এবং হুম। মঙ্গলবারের যে ক্লাসটা আছে, যেন হচ্ছে আমি আপনাদেরকে ওই এক্সামের বিষয়গুলোও দেখা দিতে পারি কি কি এটা ভুল কি আছে। এক্সামের টাইম নাকি অ্যাসাইনমেন্টের টাইম? এটা এক্সাম, এটা অ্যাসাইনমেন্ট। এই যে এখনই ম্যাথ ক্রিয়েট করে দেবো, অ্যাসাইনমেন্ট এক্সাম দুটোই আপনাদের ক্লাসরুমে পেয়ে যাবেন। ম্যাম ক্লাসরুমে মেনশন করে আমার দিন, নাহলে আগের সবাই অ্যাসাইনমেন্টের কনফিউজড হয়ে এগুলো যদি যাচ্ছে আমরা ডেট নিয়ে। গভর্নমেন্টে না, দিই, এটা তো দিবই, মানে আগে যে এখনই পেয়ে দিছিলাম যাবেন। একটা আপনি হ্যাঁ পেয়ে হ্যাঁ। গেল এগুলা। দীপ ভাইয়া কি বলছেন আবার বলেন প্লিজ। অ্যাসাইনমেন্ট যে আপনি বলছেন কমেন্ট বক্সে দিতে, আমরা তো দিচ্ছি, এখন কি ওটা না আমরা তো পাবো নাকি? হ্যাঁ, যেটা কমেন্ট বক্সে দিয়েছেন আমাকে আগামীকাল রাতে, আগামীকাল আমাদের আবার একটা প্রোগ্রাম আছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া লাগবে। তো সেক্ষেত্রে আগামীকাল রাতে আমাকে মেনশন করবেন আপনার আহ, এই ক্লাসরুমে আপনি কি নামে আছেন, এবং আপনার কোন কোন টপিকের অ্যাসাইনমেন্টে আপনি কমেন্টে দিয়েছেন আমাকে মেনশন করে দিবেন কালকে রাতে। ওগুলো নাম্বার আমি মানে ম্যাম দিয়ে দেবো। আমারও তো অ্যাসাইনমেন্ট গ্রুপে কিছু আছে কমেন্টে দেওয়া অ্যাসাইনমেন্ট জমা, যেগুলো ঠিক আমি আছে, ওগুলো গিফট আমাকে দিতে মেনশন করে পারি। জানাবেন একসাথে, একজন একজন করে মানে দিবেন না। অ্যাসাইনমেন্ট গ্রুপে জানাবো হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে। তাহলে আমি তার কখন? নাম দেখে দেখে খুঁজে খুঁজে আমি সহজে আমি নাম্বারটা দিয়ে দিতে পারবো। প্লিজ নাম্বার দাও, আপনি মানে তো হয়ে মনে হয় গেছে ম্যাম নাম্বার দিয়ে দিয়েছেন, শুরুতে। আমি তো ভেবেছি যে আপনি দেখে দেখে দিয়ে দিচ্ছেন, এর জন্য তো এখন নাম্বার তো দিয়ে দিছেন টিচারের মিস। কথা শুনে বললাম। না, নাম্বার তো দিয়ে দিয়েছি, কিন্তু কারো যদি করা থাকে যে পরে দিয়েছেন যারা, অনেক প্রবলেমের জন্য যারা দিতে পারেননি, হুম হুম। সেগুলো আচ্ছা, অ্যাকসেপ্ট করে নিব বললাম আর কি। এবং অ্যাকসেপ্ট মানে করা হবে যাদেরকে, আপনার 30 তারিখের ম্যাম আগ আমার তো পর্যন্ত। নাম্বার দিয়ে দিয়েছেন যেগুলা কমেন্টে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে যে পেয়ে গেছেন আপনি, তাহলে আপনার তো আর কিছু জানাতে হবে না আমাকে। তাহলে আর কিছু করতে হবে না না আমার। না, যে যারা পাননি তারা আর কি। ওকে। আচ্ছা ঠিক আপনারটা আছে। মেবি আমাকে ক্লাসে বলেছিলেন, এই জন্য হয়তো দেখে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে রিসেন্টলি আপনারা গুলো 30 তারিখের দেওয়া পরে হয়েছে। দেওয়া হবে না, অ্যাসাইনমেন্টের নাম্বার কিন্তু 30 তারিখের পরে যোগ করা হবে না, কারণ 30 তারিখে আপনাদের ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে। মানে 30 তারিখে আপনাদের 30 টোটাল তারিখে নাম্বারগুলো আমার কাছে থাকবে, সোজা কথা। হ্যাঁ বলেন। যেটা বলতেছিলাম এইটাই আর কি, যে 30 তারিখে তো আমাদের, মানে আমরা এক্সামে এটা সাবমিট করবো, তাহলে হুম 30 তারিখে আমাদের রেজাল্ট বেরোবে কি হবে? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো যেটা ভালোভাবে কন্টেন্টটা লেখেন, যেন আমি ম্যাক্সিমাম নাম্বার দিতে পারি সবাইকে। অ্যান্ড পাস্ট বিষয়গুলো রিভিশন করেন, আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রবলেম সলভ করব, এবং কিছু আপনাদের এক্সট্রা টিপস দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজে লাগবে। এবং হচ্ছে কোন কোন ক্যাটাগরিগুলো নিয়ে আগাতে পারেন এগুলো নিয়ে আলোচনা করা হবে। যে যে বিষয়গুলো মিসিং থাকবে আমাকে মনে করিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা মিস, ওই যে নিশাত আপু যে বললো গুগল অ্যাড অ্যাকাউন্টের আপনার কিভাবে অ্যাক্সেস অ্যাক্সেস নেবেন? লাগবে। হুম হুম। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে আমরা কি করব এখন? তো আপনি ক্লায়েন্টের নিবেন ক্লায়েন্টের কিভাবে? ক্লায়েন্টও তো ক্লায়েন্টের কাজ কাজ করবে। যখন করবেন ভাইয়া, যখন ক্লায়েন্টের কাজ আচ্ছা করবেন, তখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে তার ডিরেক্ট জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নাও দিতে পারে, বলতে পারে তোমার জিমেল অ্যাড্রেস দাও, তোমার জিমেলের থ্রুতে আমি তোমাকে আমার অ্যাড অ্যাকাউন্টে তোমাকে একটা রোলে আমি অ্যাড করব, সেই পারপাস লাগবে। ফেসবুকের অ্যাড বিজনেস ম্যানেজারে অ্যাড করছিলেন মনে আছে, পিপুল থেকে? হ্যাঁ, হ্যাঁ, ওই ওইরকমই যে এখানেও অ্যাক্সেস আছে। দিয়ে একটা পাওয়ার দিয়ে দিবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাওয়ার দিলে, বা যে কোনো বিভিন্ন একটা রোল রোলের দিয়ে দিবে। অনেক, এখানে রোল আরো অনেক বেশি। এখানে আজ 6-7টা রোল আছে, অনেকগুলো রোল আছে, কোন রোলে দিবেন সেটা দেখায় দিব না, সমস্যা নেই। আমি জাস্ট একটা প্রসেসটা দেখা দিবেন যে এইভাবে ওরা দিবে, আমরা এইভাবে নিয়ে আমরা কাজ করবো, এখন তো আমাদের দরকার নেই। না না, আপাতত তো লাগবে না কিছুই, লাগবে আচ্ছা তো ঠিক কাজে আছে। নামলে, মাঠে নামলে পরে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ। আজকে ক্লাস নং কত? 42। 41 ও 42। 42। আচ্ছা 2, হ্যাঁ। সিরিয়াল নাম্বার 2, 3, প্রেজেন্ট ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস 6, ম্যাম। ইয়েস ম্যাম। 8, এই ছিল মিস। 10, 11, 12, Yes, ma'am.
13, আপু তো নাই মনে হয় না, না। লাস্টে ওনার জয়েন হইতেই পারলো না। 16, 17, 18, 17 18 মনে হয় প্রেজেন্ট ছিল। হ্যাঁ 18, 18 ছিল, 22। 23। ওকে, ঠিক আছে, যাক 10 জন টিকে আছেন নাকি? কতজন ছিলেন টোটাল? 22 জন, হ্যাঁ? আমরা না ছিলাম 22 জন 22 না, জন ওই যে, 21 জন। হ্যাঁ 21 জন থেকে 10 জন, 10 জন না, মোটামুটি 12-13 জন আর কি থাকেন। আর যেমন হ্যাঁ। শফিউল আলম ভাই না, ইভা আপু থাকেন, মোটামুটি 12-13 জন আর কি থাকে রেগুলার মোটামুটি। আচ্ছা যাই হোক, যা থাকুক বা না থাকুক, আমরা যা শিখলাম এটা নিয়ে এখন এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে আসল বিষয়। তো এখন আপনারা এক্সামটা দেন, আমি এটা ক্রিয়েট করে দিচ্ছি এখনই, এখনই কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্সামটা তৈরি করে ফেলেন, অ্যাসাইনমেন্ট গুলাও দেন, এবং পাস্ট বিষয়গুলো রিভিউ করতে থাকেন, অনেকগুলো কাজ আছে, সবগুলো করে ফেলেন। আচ্ছা আগে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করছি, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।